এই মাহেশ গ্রামে আগে আমাদের সাধুদের একটা আখড়া ছিল। সেখানে একজন সাধু ছিলেন, উনি সর্বত্যাগী সন্ন্যাসী সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী। উনার মনে বাসনা হয়েছিল পুরীতে গিয়ে নিজ হাতে জগন্নাথ দেবকে ভোগ রাখতে, কিন্তু তখনকার দিনে পান্ডারা লাঞ্ছিত অপমানিত করে বের করে দেয়। 3 দিনের দিন জগন্নাথ দেব ধ্রুবানন্দ ব্রহ্মচারীকে স্বপ্ন দেয়, ধ্রুবানন্দ আত্মহত্যা মহাপাপ, তুমি মাহেশে ফিরে যাও, ভাগীরথীর তীরে একটা নিম কাঠ ভেসে পাবে, সেই নিম কাঠ থেকে তুমি আমার মূর্তি তৈরি করো, আমি তোমার হাতে ভোগ নেওয়ার জন্য সাগ্রহে অপেক্ষা করে আছি। আমাদের রথ বিউগল দিয়ে, কাঁসর ঘন্টা দিয়ে আমাদের হরিনাম সংকীর্তন করে আমরা রথ চালাই, আর যখন রথ থামানো হয় তখন শূন্যে ফায়ারিং করা হয়। এটা এই প্রথা কিন্তু কোথাও নেই। জগন্নাথ দেবের যে গোলাকৃতি কেন? জগন্নাথ দেবের এই চোখ দেখছেন, এদিকে দেখুন, জগন্নাথ দেবের চোখের চারধারে একটা লাল, এই লালটা কি? এটা হচ্ছে মায়ার প্রতীক। জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দীঘোষ, বলভদ্র দেবের রথের নাম হচ্ছে তালধ্বজ, মা সুভদ্রার রথের নাম হচ্ছে দর্পদলন। কিছু মানে রথে যদি আমি করি গলা দিই, রথ যদি যাচ্ছে আমরা শুয়ে পড়ি, চাকাটা আমার উপর দিয়ে চলে গেল, তাহলে আমি আত্মহত্যা করব, করলে আমি স্বর্গ লাভ করব। নমস্কার বন্ধুরা, বিয়ন্ড সিলেবাস উইথ কেবির নতুন একটা এপিসোডে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। ক্যামেরার পিছনে আমি কেবি নই, আমি আদিত্য। আজকের এই অনুষ্ঠানটা আমি হোস্ট করছি। আজকে আমাদের এই অনুষ্ঠানের যিনি অতিথি, তিনি আমাদের শ্রীরামপুর মাহেশের জগন্নাথ মন্দিরের অন্যতম একজন সেবায়েত, মাননীয় তমাল কৃষ্ণ মহাশয়। তিনি উপস্থিত হয়েছেন। আজকে তার সঙ্গে আড্ডা হবে, গল্প হবে। আমাদের পর্বটি দেখতে থাকুন। তমালবাবু নমস্কার। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তমালবাবু কেমন আছেন? খুব ভালো, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমি তমাল কৃষ্ণ অধিকারী, সেবায়িত মায়ের জগন্নাথ মন্দির। তা এবারে আমাদের 630 বছরের রথযাত্রা উৎসব, সামনেই আমাদের স্নান যাত্রা চলে গেল। তা আমি ছোট করে আমাদের মাহেশের ইতিহাস একটু বলে রাখি। এই মাহেশ গ্রামে আগে আমাদের সাধুদের একটা আখড়া ছিল। সেখানে একজন সাধু ছিলেন, উনি সর্বত্যাগী সন্ন্যাসী, তার নাম হচ্ছে সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী। উনি সর্বত্যাগী সাধক ছিলেন। তা উনার মনে বাসনা হয়েছিল যে পুরীতে গিয়ে নিজ হাতে জগন্নাথ দেবকে ভোগ রাখতে হবে। তা তিনি পুরী গেলেন, নিজে ভোগ রাগ করে উনি জগন্নাথ দেবকে ভোগ দিতে গেলেন, কিন্তু তখনকার দিনে পান্ডারা লাঞ্ছিত অপমানিত করে বের করে দেয়, যে কি একজন অর্বাচীন সন্ন্যাসী, তোর এত বড় ক্ষমতা, তুই নিজের হাতে ভোগ দিবি, যাও বেরিয়ে যাও। তখন তিনি নিজের মনে ব্যথা পেয়েছিলেন, উনি ভেবেছিলেন উনি আত্মত্যাগ করবেন। তো 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিনের দিন জগন্নাথ দেব ধ্রুবানন্দ ব্রহ্মচারীকে স্বপ্ন দেয়, ধ্রুবানন্দ আত্মহত্যা মহাপাপ, তুমি মাহেশে ফিরে যাও, ভাগীরথীর তীরে একটা নিম কাঠ ভেসে পাবে, সেই নিম কাঠ থেকে তুমি আমার মূর্তি তৈরি করো, আমি তোমার হাতে ভোগ নেওয়ার জন্য সাগ্রহে অপেক্ষা করে আছি। তখন উনি ছিলেন সাধক, হয়ে গেলেন উন্মাদ। উনি চলে এলেন মাহেশে, এই ভাগীরথীর তীরে উনি বসে রইলেন। তা একদিন বর্ষণ মুখর রাত্রে হঠাৎ দেখতে পেলেন একটা বিশাল বড় কাষ্ঠখণ্ড ভেসে আসছে। সেই কাষ্ঠখণ্ডে জয় জগন্নাথ বলে উনি ঝাঁপিয়ে পড়লেন। এটা আপনাদের বলে রাখি, এই কাষ্ঠখণ্ড পুরীতেও ভেসে এসেছিলেন এবং মাহেশেও ভেসে এসেছিলেন, সেই জন্য মাহেশ এত জনপ্রিয়। জয় জগন্নাথ বলে ঝাঁপিয়ে পড়েছে, কাষ্ঠখণ্ড নিয়ে এলেন। নিয়ে আসার পর উনি বললেন, ধ্রুবানন্দ ব্রহ্মচারী বললেন, আমি যে কল্পিত রূপ চাই সেই কল্পিত রূপ তৈরি করে দিতে হবে। তা কোনো ভাস্কর সেই কল্পিত রূপ তৈরি করতে পারলেন না। তখন বালকের বেশে স্বয়ং বিশ্বকর্মা এলেন, এসে বললেন যে আপনি যা চাইছেন আমি তা তৈরি করে দেব। তখন বললেন, দেখুন, আমি চাইছি যে ওনার হচ্ছে পটল চেরা নাক, অর্ধা চন্দ্রাকৃতি ওনার হাসি, ওনার বিশাল বড় বড় চোখ, সেই জিনিস আমাকে তৈরি করে দিতে হবে। তখন বললেন, ঠিক আছে, আপনি বিশ্রাম করুন, আমি তৈরি করে দিচ্ছি। এবার উনি বিশ্রাম করছেন। সকালে ঘুম থেকে উঠে দেখেন তার পাশে জগন্নাথ দেব, বলভদ্র দেব, মা সুভদ্রা তৈরি হয়ে গেছে। এই 2-3 দিনের ভেতরেই উনি তৈরি হয়ে গেলেন। স্বয়ং বিশ্বকর্মা পুরীতেও করেছিলেন, আমাদের এখানেও স্বয়ং বিশ্বকর্মা করেছিলেন। সেই যে দারু মূর্তি, যেখানে জগন্নাথ দেব দেখবেন সেখানেই হচ্ছেন দারু মূর্তি, উনি দারু ব্রহ্ম নারায়ণ।
দারুব্রহ্ম নারায়ণ। ঠিক আছে, সমস্ত নিম কাঠে, নিম কাঠ ছাড়া জগন্নাথের মূর্তি হয় না। আচ্ছা, ঠিক আছে, এই যে দারুব্রহ্ম নারায়ণ, এইটা আজ অব্দি 630 বছর ধরে এটা পূজিত হয়ে আসছে। এটা আমাদের মায়ের ঐতিহ্য। প্রত্যেক বছর আমাদের এনাকে অঙ্গরাগ করা হয়, এনাকে ঘরা ঘরা গঙ্গা জল মন মন দুধে স্নান করানো হয়, রথে তোলানো হয়, নামানো হয়, কিন্তু উনি অবিচল অবিকৃত দিন দিন আরো ভারী হয়ে যাচ্ছেন। পুরীতে 12 বছর অন্তর আষাঢ় মাস মলমাস হলে, একটা মাসে দুটো প্রতিপদ পড়লে জগন্নাথ দেব, বলভদ্রদেব, মা সুভদ্রা সমস্ত সহদেবতাকে সমাধিস্থ করা হয়। ঠিক আছে, কিন্তু সেটা আষাঢ় মাস মলমাস 12 বছর অন্তর হতে হবে। সেবারে সেটা 15 হতে পারে, 19 হতে পারে, 21 হতে পারে। আচ্ছা, ঠিক আছে, যেমন 1996 হয়েছিল, 2015 হয়েছিল। আচ্ছা, তা সেই রকম ওনাকে সমাধিস্থ করে নতুন করে প্রতিষ্ঠা হয়। কিন্তু আমাদের সেই স্বপ্নাদৃষ্ট দারুমূর্তি একভাবে রয়েছে 630 বছর ধরে। এত পুরনো বিগ্রহ সারা ভারতবর্ষে কোথাও নেই জগন্নাথ দেবের বিগ্রহ, কারণ পুরীতে নতুন করে প্রতিষ্ঠা হয়, কাঠের তৈরি বিগ্রহ। কাঠের তৈরি বিগ্রহ। কিন্তু আমাদের এই বিগ্রহ সবচেয়ে পুরনো। এটা আমাদের মায়ের গর্ব, মায়ের ঐতিহ্য। এটা সংরক্ষণ করার কি কোনো বিশেষ? এটা সংরক্ষণ উনি নিজেই করেন, কারণ এনার কোনো ডেপ্রিসিয়েশন নেই। আমি আপনাকে বললাম যে এনাকে ঘরা ঘরা গঙ্গা জল মন মন দুধে ওনাকে স্নান করানো হয়। উনি 28 ঘড়া গঙ্গা জল 28 ঘড়া দুধে উনি স্নান করেন, রাজা স্নান করছেন। এটা জেনে রাখুন। এই যে অক্ষয় তৃতীয়া হয়, অক্ষয় তৃতীয়াতে তখন মাথা ধরেছিল ওনার, মাথা যন্ত্রণা হয়েছিল। রাজা ইন্দ্রদ্যম্নকে উনি স্বপ্ন দিয়েছিলেন, যেই গরমের দাবদাহে আমার তীব্র মাথা যন্ত্রণা হচ্ছে। তখন তো আর অমৃতঞ্জন ফিক্স ছিল না, চন্দন খুব ঠান্ডা জিনিস, চন্দন লেপে লেপে দেয়া হতো সারা অঙ্গে চন্দন। সেই জন্য ওই দিনটাকে বলি চন্দন যাত্রা, চন্দন যাত্রা অক্ষয় তৃতীয়ার দিনে সেই চন্দন সারা অঙ্গে লেপছে। এই সময় দেখবেন উনি পুরো লিভিং গড, মানে আমি আপনি দৈনন্দিন জীবনে যা করেন জগন্নাথ দেব তাই করেন। জগন্নাথ দেবের মাথা ধরে, জগন্নাথ দেবের জ্বর হয়, জগন্নাথ দেবের পান্ডাদের মধ্যে ঝগড়াঝাটি হয়, কারণ বিভিন্ন লীলা খেলা হয়। এইসব নিয়ে জগন্নাথ দেব, আমরাও যেমন গাড়ি করে ঘুরতে যাই, উনিও তেমনি রথে করে ঘুরতে যান। এইসব জিনিসগুলো নিয়ে জগন্নাথ দেব থাকেন। তা এই যে 42 দিন ধরে যে চন্দন দেওয়া হয়, সেই চন্দন দেওয়ার পরও মাথা যন্ত্রণা সারল না। তখন আমরা বাড়িতে বাচ্চা ছেলেকে কি করি, যে স্নান করিয়ে দিই। তখন উনি ঘরা ঘরা গঙ্গা জল মন মন দুধে উনি স্নান করেন। প্রথমে আমাদের অভিষেক স্নান হয়, তারপর পুণ্য স্নান হয়। সেই স্নান করার পর আমরা আমাদের যে পরিবারের সবাই আছে, সে আমার পিতৃদেব, আমার পরিবারের ছেলে, আমার মেয়ে, এই মেয়ে বলছি, আমার ভাই, আমি সবাই মিলে জগন্নাথ দেবকে আমরা স্নান করাই। এত স্নান উনি করেন, উনি জ্বরে পড়ে যান। আচ্ছা, ঠিক আছে, আমাদের যেমন জ্বর আসে, এখানে একটা ইতিহাস আছে। দেখবেন আপনিও জগন্নাথ দেবের ডেলি 12টায় ভোগ রাগ হয়। ঠিক আমাদের টাইম হয় না, ওনার ঠিক 4:30 মঙ্গল আরতি, 9টায় বাল্যভোগ, ঠিক 12টায় যে ওনার মেন ভোগ, আর 6:30 ওনার শীতল আরতি হয়। এই 4 প্রহরে 4টে হয়। কিন্তু ওই দিন স্নান যাত্রার দিন উনি দুপুরে সেবা করেন না, উপোস থাকেন না, উপোস থাকেন না, এমনি ভক্তদের দেওয়া সমস্ত উপকরণ উনি গ্রহণ করেন। আচ্ছা, কিন্তু যে মেন যে অন্ন, সেই অন্নটা উনি সেবন করেন না। এটার কোনো বিশেষ কারণ আছে? বিশেষ কারণ হচ্ছে এই অন্নটা সেবন, উনি ভিজে কাপড়ে থাকেন। আচ্ছা, স্নান করার পর দেখবেন আপনিও যদি ভিজে কাপড়ে থাকেন, দুপুরে যদি আপনি লাঞ্চটা সন্ধ্যেবেলা গিয়ে করেন, দেখবেন আপনার গাটাও ম্যাচ ম্যাচ হচ্ছে। হ্যাঁ, আপনি সারাদিন ভিজে কাপড়ে রইলেন, আপনি দুপুরে লাঞ্চ করলেন না, আপনি সন্ধ্যেবেলা লাঞ্চ করলেন, দেখবেন আপনার গাটাও ঠিক জগন্নাথ দেবেরও তাই। আচ্ছা, জগন্নাথ দেব দুপুরে লাঞ্চ করার পর রাত্রে আমরা মাথায় হাত দিলে উত্তাপ অনুভব করি, সেটা বোঝা যায়, সেটা বোঝা যায় জগন্নাথ দেবের জ্বর আসছে। এইবার এই যে জ্বর এলো, 15 দিন রুদ্ধ দ্বারে ওনার অঙ্গরাগ হলো। এই সময় আমরা বলি অনাবসর, অন প্লাস অবসর। এই আমরা কিছুদিন আগে এই যে আমরা কোয়ারেন্টাইন, কোভিড এসব আমরা শুনলাম, এই কোয়ারেন্টাইন তো 2000 বছর আগেকার। আমরা এখন শুনছি কোয়ারেন্টাইন, উনি তো 15 দিন কোয়ারেন্টাইনে থাকেন। আচ্ছা, ঠিক আছে, উনি 15 দিন উনি রুদ্ধ দ্বারে ওনার অঙ্গরাগ হয়, সমস্ত ন্যাচারাল রং দিয়ে, কাঁই বিচির আটা থেকে আটা, কাজল লতা থেকে কালি,
শঙ্খ ঘষে সাদা রং, হলুদ ঘষে হলদে রং, মানে আর্টিফিশিয়াল কোনো রং কোনো use হয় না। আর্টিফিশিয়াল, ন্যাচারাল, সমস্ত ভেষজ রং। আচ্ছা সেই জন্য যখন জল আর দুধটা পড়ে তখন রংটা ফেড হয়ে যায়। এই সময় কোনো কাঁসর ঘন্টা বাজবে না, আচ্ছা এই সময় কেউ চেঁচামেচি করবে না, ওনার মন্দির বন্ধ। আমরা এই সময় উৎসর্গে পুজো হয়, এই সময় কাঁঠাল, আম এগুলো মেখে ওনাকে দেয়া হয়, আর বিভিন্ন রকম পানীয় দেয়া হয়, যেমন হচ্ছে দুধ, সাবু, বিভিন্ন রকম পানীয় ওনাকে উৎসর্গে পুজো করা হয়। আচ্ছা আর ওনার যে সহদেবতা রাধা কৃষ্ণ, মা লক্ষ্মী, বিভিন্ন গোপিনীদের আমাদের অন্য ঘরে নিয়ে গিয়ে ওই সময় পূজা করা হয়। উনি ওনার ঘরে একা থাকেন? উনি জগন্নাথ দেব, বলভদ্রদেব, মা সুভদ্রা ওনার ঘরে তখন আচ্ছা। অঙ্গরাগ করা হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইবার গল্পটা হচ্ছে কি, আমি যে গল্প প্রথম থেকে বলে এলাম, এইবার চৈতন্য মহাপ্রভু যখন নীলাচলে যাচ্ছিলেন তখন ওনার সঙ্গে কোনো গৃহী ওনার পার্শ্বদ ছিলেন না। আচ্ছা নীলাচলে যাওয়ার সময় প্রথম ওঠে বৈদ্যবাটি নিমাইতীর্থের ঘাটে, যেখান থেকে তারকেশ্বরে জল নিয়ে যায়। হুম হুম তারপর উনি লক্ষ্মী ঘাটে ওঠেন। এই লক্ষ্মী ঘাটে উঠে দেখেন ওনার আরাধ্য দেবতা জগন্নাথ। তখন তো মিডিয়ার যুগ নয়। এবার উনি দেখে উনি আনন্দে অভিভূত হয়ে যান যে জগন্নাথ দেব এখানে। তখন ধ্রুবানন্দ ব্রহ্মচারীর অন্তিম অবস্থা, আচ্ছা ওনার চুল পেকে গেছে, এক মুখ দাড়ি, ওনার উত্থান শক্তি রহিত, উনি আর উঠতে পারেন না। তখন ধ্রুবানন্দকে জিজ্ঞেস করে নিমাই যে প্রভু আপনার চলে কি করে? তখন বলে, নিমাই তুমি এসেছো, আমি তোমার জন্য সাগ্রে অপেক্ষা করে আছি। আচ্ছা তোমার হাতে আমি জগন্নাথ দেবের ভার দিয়ে আমি স্বর্গ লাভ করবো। বলছে এনার পুজো আচ্ছা কে করে? বলছে আমি পারি না, একজন বাচ্চা ছেলে আসে, ওই অঙ্গরাগ করে, ওই পুজো করে, ওই ভোগ রাগ করে, ওই আরতি করে, ওই ভোগ খায়, চলে যায়। আচ্ছা মানে জগন্নাথ দেব নিজেই আসে, নিজেই পুজো করে, নিজের পুজো নিজেই নিজে প্রসাদ খায়, করছেন। নিজে রান্না করে, নিজে সমস্ত কিছু করে চলে যায়। আচ্ছা তখন চৈতন্য মহাপ্রভু ঠাকুর কমলাকর পিপলাইকে বললেন, ঠাকুর কমলাকর পিপলাই ছিলেন পঞ্চম দ্বাদশ গোপাল, যে আমি বললাম দ্বাদশ পার্শ্বদ নিয়ে যাচ্ছিলেন নীলাচলে, হ্যাঁ সেই দ্বাদশ গোপালের পঞ্চম গোপাল হলেন ঠাকুর কমলাকর পিপলাই। এনারা মানে মহাপ্রভুর সঙ্গী ছিলেন? মহাপ্রভুর সঙ্গী ছিলেন আচ্ছা যারা নীলাচলে যাচ্ছিলেন। ঠিক আছে। তখন কমলাকর পিপলাইকে উনি বললেন তুমি গৃহী হও আর এখানে নবনীলাচল প্রতিষ্ঠা করো। এটা চৈতন্য মহাপ্রভুর কথা। পুরী হলো ছিল নীলাচল আর মায়েশ হচ্ছে নবনীলাচল। নবনীলাচল এটা নতুন চৈতন্য নীলাচল। মহাপ্রভুর কথা। আচ্ছা। সেই থেকে ঠাকুর কমলাকর পিপলাই হলেন প্রথম আমাদের বংশধর। আচ্ছা ঠাকুর কমলাকর পিপলাই হচ্ছে 1 নম্বর আর আমি হলাম 14 নম্বর। 14 নম্বর। আমি 14 পুরুষ, আচ্ছা। আমার পুত্র হচ্ছে 15 পুরুষ। আচ্ছা ঠিক আছে। আমার পিতৃদেব হচ্ছেন 13 পুরুষ। সেই আমরা চলে আসছি, সেই ট্র্যাডিশনে আমরা আজ অব্দি জগন্নাথ দেবের সেবা ভার গ্রহণ করে আসছি। আচ্ছা এটা আমাদের পরম সৌভাগ্য যে ওনার পায়ে আমরা পড়ে আছি, এটা আমাদের পরম সৌভাগ্য। আচ্ছা এই হচ্ছে জগন্নাথ দেবের এই ইতিহাস। পিপলাই থেকে অধিকারী, এই যে পিপলাই, আগে আমরা বলতাম পিপলাই মানে পিপল গাই থেকে হচ্ছে পিপলাই। আগে দেখবেন আপনারা বলতো কোন গাই কোন গোত্র, হ্যাঁ হ্যাঁ সেই থেকে পিপলাই, আচ্ছা পিপল গাই থেকে পিপলাই, এই পিপলাই থেকে আমাদের হচ্ছে চক্রবর্তী। এবার অধিকারী টাইটেলটা হচ্ছে কিভাবে এলো, এই যে আগে আমি যে মন্দির আপনারা দেখছেন সেটা মন্দিরটা এখানে ছিল না, মন্দির ছিল গঙ্গার পশ্চিম কূলে, সেই মন্দির গঙ্গা গর্ভে বিলীন হয়ে গেছে। ঠিক আছে। তারপর নয়নচাঁদ মল্লিক, পাথুরিয়া ঘাটার জমিদার নয়নচাঁদ মল্লিক এই মন্দিরটা উনি তৈরি করেছিলেন। আচ্ছা এবার যে মন্দির ছিলেন ওখানে তখনকার দিনের অধিকারীদের নাম ছিল রাজীব লোচন চক্রবর্তী। তখন ওই গঙ্গার ঘাটে যে জগন্নাথ দেব বলভদ্রদেব মা সুভদ্রা ওখানেই পূজিত হয়ে আসছে। তা মুর্শিদাবাদ তখন তো নবাবের সময়, মুর্শিদাবাদের নবাব ছিলেন খানেওয়ালিশ খাঁ। আচ্ছা উনি বজরা করে তার পীড়িত কন্যাকে নিয়ে উনি সুতানুটিতে, তখন তো কলকাতা হয়নি, সুতানুটি, হ্যাঁ। সুতানুটিতে যাচ্ছিলেন মুর্শিদাবাদ থেকে। যে তখন একটা উনি শুনেছিলেন একজন কবিরাজ এসেছে সুতানুটিতে, যে কবিরাজকে দেখাতে যাচ্ছিলেন। আচ্ছা তা উনি ছিলেন কিন্তু মুসলমান। তা হঠাৎ সন্ধেবেলা হয়ে যাওয়াতে
তার নোঙর ফেলে আমাদের এই লক্ষ্মী ঘাটে। আচ্ছা, তার নোঙর ফেলে দেখে যে একটা বিবাহ খুব আওয়াজ হচ্ছে, হরিনাম সংকীর্তন হচ্ছে, কাঁসর ঘন্টার আওয়াজ। নবাব দেখেছিলেন? নবাব শুনতে পান। আচ্ছা, এবার নবাব এগিয়ে আসেন, কারণ তখন আমাদের রাজীব লোচন চক্রবর্তী, যিনি আমাদের অধিকারী ছিলেন, আমাদের যে বংশধর ছিলেন, তিনি এগিয়ে আসেন, নবাবকে সাদরে অভ্যর্থনা জানান, কারণ উনি তো নবাব। তখন বলেন এখানে কি হচ্ছে? তখন বলেন এখানে জগন্নাথ দেব প্রতিষ্ঠিত। আচ্ছা, বলছে জগন্নাথ দেব কি? বলছে জগন্নাথ দেব আমাদের ইষ্ট দেবতা, এখানে জগন্নাথ দেব বলভদ্র দেব বাসুদেবরা প্রতিষ্ঠিত হচ্ছে। তখন উনি জানতে চাইলেন, আমাদের রাজীব লোচন চক্রবর্তী জানতে চাইলেন যে আপনি কোথায় যাচ্ছেন? তখন বলছে আমার পীড়িত কন্যাকে নিয়ে সুতা নদীতে যাচ্ছি কবিরাজকে দেখাতে। তখন আমাদের যে পান্ডা ছিলেন রাজীব লোচন চক্রবর্তী, উনি বললেন যে আপনার যদি জগন্নাথ দেবের ওপর সামান্যতম যদি ভক্তি বিশ্বাস থাকে, আমি এই চরণামৃত দিলাম আর তুলসী পাতা, ওনার পাদপদ্মে তুলসী পাতা দিলাম, এটা আপনার মেয়েকে সেবন করা। তখন উনি মুসলমান হওয়া সত্ত্বেও উনি হাত পেতে নিলেন, আচ্ছা, নিয়ে মেয়েকে সেবন করালেন। অদ্ভুত ব্যাপার, সেবন করানোর পর উনি আর সুতানুটিতে গেলেন না কবিরাজকে দেখাতে, উনি বাড়ি ফিরে গেলেন। মানে সুস্থ হয়ে গিয়েছিলেন? না, তখন সুস্থ হয়নি, উনি বাড়ি ফিরে মুর্শিদাবাদে গেলেন। তার ঠিক 3 মাস পর উনি আবার এলেন, এসে রাজীব বাবুকে বললেন যে আমার কন্যা শুধু আরোগ্য লাভই করেনি, সুপাত্রস্থ হয়েছে। বাহ। এইবার আপনি বলুন আপনার চলে কি করে? তখন বলছে এই যারা বাণিজ্য করতে যায় তারা যা আমাদের প্রণামী দেয়, সেই প্রণামীতেই জগন্নাথ দেবের সেবা পূজা আমরা চালাই। তখন উনি 1196 বিঘে জমি আর এই অধিকারী টাইটেলটা আমাদের প্রদান করেছিলেন। আচ্ছা, সে এখনো হাতের পাঞ্জাওয়ালা আমাদের এখনো দলিল আছে। সেই এইখানে যত দেখছেন রাস্তাঘাট, মন্দির, মাসির বাড়ি, এগুলো সমস্ত জগন্নাথ দেবের সম্পদ। সেই জগন্নাথ দেবের 1196 বিঘা জমি এখন আস্তে আস্তে সমস্ত আমাদের বিলিয়নারে, তখনকার দিনে খাজনা ছিল বছরে 1 টাকা খাজনা, আচ্ছা, ঠিক আছে, সেই আস্তে আস্তে সমস্ত হাত থেকে আমাদের হাতছাড়া হয়ে গেছে। সেই যে জিনিস, সেই জিনিস থেকে আমরা আজও চালিয়ে আসছি প্রভুর কৃপায়, জগন্নাথ দেব বলভদ্র মা সুভদ্রার কৃপায় আমরা আজও চালিয়ে আসছি। সেই থেকে আমরা হয়ে গেলাম অধিকারী, মানে অধিকার সূত্রে আমরা লিখি অধিকারী। অধিকার। আচ্ছা, ঠিক আছে, আমরা চক্রবর্তীও লিখি, আমরা কিন্তু মন্দিরে যখন আমরা কাজ করব তখন আমরা হলাম অধিকার। এই যে রথযাত্রার যে ট্রেডিশনটা, মানে অন্যান্য দেবদেবীর পুজো আর্চার যে প্রসেস আর কি, সেখানে তো মন্দিরে তাকে বসিয়ে পুজো করা হয়, ভোগ দেওয়া হয়, কিন্তু আমাদের জগন্নাথ দেবের ক্ষেত্রে এই প্রথাটা একটু আলাদা, ওনাকে রথে করে নিয়ে যাওয়া হয়। তো এইটা কি একদম প্রথম থেকেই ছিল না পরবর্তীকালে এটা চালু হয়? না, প্রথমে জানতে হবে জগন্নাথ দেব কি। হ্যাঁ, জগন্নাথ দেব জগ মানে হচ্ছে বিশ্বনাথ, মানে হচ্ছে ভগবান। উনি হচ্ছেন জগতের ভগবান, ঠিক আছে। উনি হচ্ছেন পরম পিতা, জগৎ পিতা, সমস্ত দেবতার উনি ঊর্ধ্বে। আমরা বলি ঈশ্বর, ঈশ্বরের পর হচ্ছে পরমেশ্বর, তারপর হচ্ছে মহেশ্বর, তারপর হচ্ছে ভগবান। উনি হচ্ছেন সমস্ত দেবতার ঊর্ধ্বে, উনি জগতের না, জগতের বন্ধু, ঠিক আছে। ভগবান কি? ভ মানে হচ্ছে ভূমি, গ মানে হচ্ছে গগন, আচ্ছা, ন মানে হচ্ছে নক্ষত্র, অ মানে হচ্ছে অগ্নি, ঠিক আছে। এই যে ভগবান, এই 4টি লোকে যার একসঙ্গে বিরাজ করে, এই 4টি লোকে যিনি একসঙ্গে গমন করে, এক মুহূর্তে যেখানে পৌঁছে যান, তিনি ভগবান। আপনি এখন মর্তলোকে আছেন, আপনি স্বর্গলোকে 1 সেকেন্ডের মধ্যে যেতে পারবেন না, আপনি নক্ষত্র লোকে যেতে পারবেন না, যিনি যেতে পারবেন তিনি হচ্ছেন ভগবান। আচ্ছা, উনি সত্য যুগে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কলিতে জগন্নাথ। উনি যুগে যুগে অবতীর্ণ হয়েছে। এই যে কিছুদিন আগে খুব বিতর্ক হয়েছিল ধাম ধাম বলে, যেটা দীঘাতেও হয়েছিল, বিতর্ক হয়েছিল। ধাম কি? ধাম মানে হচ্ছে যে জায়গাকে আমি পেরোতে পারবো না বা টপকাতে পারবো না। আচ্ছা, যেমন সমুদ্রকে আমরা টপকাতে পারবো না, পাহাড় পেরোতে পারবো না, সেই জায়গাগুলো ধাম। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ।
আপনার সত্য যুগে হচ্ছে আপনার হচ্ছে বদ্রীনাথ, হ্যাঁ, 4 ধাম যেটা 4 বলা হয়। ধাম। হ্যাঁ, 4টে ধাম। ওখানে নারায়ণ কি করেছিলেন? তপস্যা করেছিলেন, নারায়ণ তপস্যা তপস্যা করেছিলেন। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে রামেশ্বরম, সেখানে উনি শৃঙ্গার করেছিলেন, আচ্ছা। সেখানে উনি স্নান করেছিলেন, শৃঙ্গার দক্ষিণ করেছিলেন। ভারতে। দক্ষিণ দক্ষিণ ভারতে। তারপর হচ্ছে দ্বারকা, সেখানে নারায়ণ বিশ্রাম করেছেন, দেখবেন শ্রীকৃষ্ণ শুয়ে আছেন। আর পুরীতে উনি ভোজন করেছিলেন, আচ্ছা, সেই জন্য পুরী হচ্ছে ভোজনে খ্যাত। এই 4টে হচ্ছে ধাম হচ্ছে এই 4টে। ওখানে হচ্ছে রঙ্গনাথ, ওখানে হচ্ছে প্রথম হচ্ছে বদ্রীনাথ, হুম। তারপর হচ্ছে রঙ্গনাথ, তারপর হচ্ছে দ্বারকানাথ, তারপর হচ্ছে জগন্নাথ। আচ্ছা। পুরী যদি আপনারা দর্শন করেন তাহলে 4 ধামের মাহাত্ম্য লাভ করা যায়। জগন্নাথ দেবকে দর্শন করলে, বলভদ্রদেব, মা সুভদ্রাকে দর্শন করলে 4 ধামের দর্শন লাভ করা যায়। ঠিক আছে। এইবার দেখবেন যে যেখানেই হরি সেখানেই হর, কারণ আমরা বলি না হরিহর আত্মা, এখানে হরিহরটাকে হরিহরর মিলন কি করে হলো? ওখানে যেমন আপনার বদ্রীনাথের পাশেই হচ্ছে কেদারনাথ হলো, ওখানে হরিহর হয়ে গেল। এই যে আপনার রামেশ্বরম, দেখবেন রামচন্দ্র শিবের মূর্তি স্থাপন করে তারপর সেতু বন্ধন করেছিলেন। হ্যাঁ, ঠিক আছে। শিব পুজো করে শিব তারপর- পুজো করে সেতু বন্ধন করেছিলেন। ওইখানে যে মূর্তি আছে সেটাই হলো হরিহরর মিলন হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, রঙ্গনাথ আর ইনি। তারপর হচ্ছে দ্বারকানাথ, এই দ্বারকানাথের হরকে সোমনাথ, সোমনাথ। দ্বারকা ভেদ সোমনাথ। দ্বারকা সোমনাথ। আর পুরীতে হচ্ছে জগন্নাথ দেবের হর হচ্ছে লিঙ্গরাজ, লিঙ্গরাজ। ভুবনেশ্বরে লিঙ্গরাজ টেম্পল। হ্যাঁ, সেই জন্য যেখানেই হরি থাকবে সেখানেই হর থাকবে। এই হচ্ছে 4 ধাম। এই 4 ধামের মাহাত্ম্য অনেক। ঠিক আছে। যেমন গঙ্গায় গেলে পুণ্য স্নান করতে হয়, প্রয়াগে গেলে আমরা, গোয়ায় গেলে যেমন মস্তক মুন্ডন করতে হয়, তেমনি পুরীতে গেলে ভোজন করতে হয়। পুরী হচ্ছে ভোজনে খ্যাত। আচ্ছা, ঠিক আছে। পুরী হচ্ছে সমস্ত ধামের ওপরে, পুরী হচ্ছে ভোজনে খ্যাত। ওখানে জগন্নাথ দেব স্বয়ং উনি বিরাজ করছেন। এই যে পুরীর মন্দির কিন্তু আপনার এটা হচ্ছে যখন রাজা ইন্দ্রদ্যুম্ন তৈরি করেছিলেন, এটা জানা উচিত যে বৈশাখ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই মন্দির স্থাপন হয়েছিল, মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। আর স্নান যাত্রার দিন ওনাকে স্নান করে অভিষেক করে উনি যেটা আমরা মাসির বাড়ি এখন বলি, গুন্ডিচা বাড়ি, সেই গুন্ডিচা বাড়িতে জগন্নাথ দেবের জন্ম হয়েছিল, জগন্নাথ দেবের আবির্ভাব হয়েছিল। সেই জন্য মাসির বাড়ি হচ্ছেন, যেটা গুন্ডিচা বাড়ি, যেটা আমরা মাসির বাড়ি বলি, সেইটা হচ্ছে জগন্নাথ দেবের জন্মবেদী। আচ্ছা। ওখানে তিনি জন্ম আবির্ভাব নিয়েছেন, করেছেন। আবির্ভাব হয়েছেন, সেটা আচ্ছা। হচ্ছে জন্মবেদী। আর শ্রী মন্দির, যেটা মূল মন্দির, সেটা হচ্ছে না রত্নবেদী। এখানে উনি 1000, আমাদের এখানে 1000 শালগ্রাম শিলার উপর জগন্নাথ দেব বসে থাকেন। আর পুরীতে 1,00,000 শালগ্রাম শিলার উপর জগন্নাথ দেব, মানে নারায়ণ শিলা যেটা আমরা বলি, তার উপর জগন্নাথ দেব বিরাজ করেন। ঠিক আছে। আচ্ছা। জগন্নাথ দেব যেখানে বসে থাকেন সেখানে দক্ষিণাকালী যন্ত্রের উপর উনি বসে আছেন। দক্ষিণাকালী যন্ত্র। আর বলভদ্রদেব হচ্ছে উগ্রতারা যন্ত্রের ওপর, আচ্ছা। উনি একটু রাগান্বিত উগ্রতারা যন্ত্রের উপর বসে থাকেন। আর মা সুভদ্রা ভুবনেশ্বরী যন্ত্রের উপর উনি বসে। সেই জন্য আমরা বলি উগ্রতারা 16 পানি, মা সুভদ্রা ভুবনেশ্বরী, জগন্নাথ নীলাদ্রত সাক্ষাৎ দক্ষিণাকালী। যেই জন্য আপনারা লক্ষ্য করবেন যে সোজা রথ দর্শন করলে কিন্তু উল্টো রথ দর্শন করতেই হবে, না হলে কিন্তু ফল লাভ হয় না। সেই জন্য অনেকে যদি সোজা রথ দর্শন করতে না পারে, শুধু উল্টো রথ দর্শন করে। কারণ উল্টো রথ হচ্ছে এমনই একটা জিনিস, কারণ এই দিন উনি দক্ষিণা কালী রূপে রথের ওপর বিরাজ করেন। আচ্ছা, ওনার ঠিক আছে? রূপটা পুরো দক্ষিণা কালী, উনি অর্ধনারীশ্বর। ওনার ডান দিক হচ্ছে নারী আর বাঁ দিক হচ্ছে ওনার পুরুষ। দেখবেন ডান দিকে নোলক পরা থাকে। নোলক কে পরে? মেয়েরা পরে। হ্যাঁ। সেই জন্য দেখবেন জগন্নাথ দেবের নোলক পরা থাকে, দেখবেন ডান দিকে। আচ্ছা। মাথায় দেখবেন ওনার কাপড় থাকে, যেমন মেয়েদের যেমন ঘোমটা পরে তেমনি মাথায় তেমনি কাপড় থাকে। উনি অর্ধনারীশ্বর রূপে উনি রথে চড়ে আহরণ করেন। সেই জন্য উল্টো রথের মাহাত্ম্য অনেক বেশি। সেই জন্য উল্টো রথে
যদি দর্শন করা হয়, জন্মবেদিতে যদি দর্শন করা হয়, শত সহস্র পুণ্য লাভ করা হয়। জন্মবেদী বলতে মাসির মাসির বাড়ি, আচ্ছা ঠিক আছে। এই রত্নবেদী থেকে জন্মবেদীতে উনি যান, আবার জন্মবেদী থেকে উনি রত্নবেদীতে ফিরে আসেন। আচ্ছা। এই জগন্নাথ দেবের অনেক ইতিহাস। জগন্নাথ দেব একটা রহস্যময় দেবতা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। জগন্নাথ দেব, প্রথম কথা এটা কি প্রথম জানতে হবে, কারণ জগন্নাথ দেবের বিভিন্ন বেশ হয়। যেমন দেখুন, জগন্নাথ দেবের আমাদের গজ উত্তরণ বেশ, তারপর গজানন বেশ, ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে রামের যে বেশ, সেই সমস্ত রামচন্দ্র, সেই সমস্ত বিভিন্ন রকম বেশ হয়। সেই বিভিন্ন রকম বেশে জগন্নাথ দেব আমাদের দেখা দেন। জগন্নাথ দেবের যে রূপটা দেখছেন, আমরা পুরো কালো রূপটা দেখ। কালো মানে কি? কালো মানে যে সমস্ত কিছু গ্রাস করে, সব শুষে নেয় যে। সব শুষে নেয়, সে জগন্নাথ দেব সমকে আকর্ষণ করে। এই যে কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছে করতি ইতি কৃষ্ণ, মানে যিনি সবাইকে আকর্ষণ করে, সবাইকে আকৃষ্ট করে। জগন্নাথ দেবের চোখ দেখবেন গোলাকৃতি। কোনো ভগবানের চোখ, কোনো ঠাকুরের চোখ, দেবতার চোখ দেখবেন গোলাকৃতি নয়, এক্সেপ্ট জগন্নাথ দেব। জগন্নাথ দেবের চোখ গোলাকৃতি কেন? কারণ জগন্নাথ দেবের যে চোখ দেখছেন, এদিকে দেখুন, জগন্নাথ দেবের চোখের চারধারে একটা লাল। এই লালটা কি? এটা হচ্ছে মায়ার প্রতীক। দেখবেন আপনার চোখে যদি কোনো কাঁকড় পড়ে বা ধুলো পড়ে, দেখবেন চোখটা রগড়ালে লাল হয়ে যায়। তখন বাড়িতে মা বোনেরা কি বলে? প্রথমেই যায় চোখের দিকে, কিরে তোর চোখটা লাল হলো কেন? আমরা বলি তো, আমরা মায়ার দৃষ্টিতে দেখি, যে তোর চোখটা লাল হলো কেন, কি হয়েছে তোর চোখটা লাল হয়েছে কেন? সেই জন্য উনি, এটা হচ্ছে মায়ার দৃষ্টি। আচ্ছা। উনি, ওনার পালক নেই। উনার যদি পালক এক নিমেষের জন্য পড়ে, উনি যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখছে, তাহলে এক নিমেষে আমরা যে কাজ করছি সেটা উনি দেখতে পাবেন না, তার উনি সাক্ষী থাকবেন না। সেই জন্য ওনার পালক পড়ে না, ওনার নিষ্পলক। উনি সারা ভক্তকে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যত ভক্তকে আছে, উনি তাদের ওপর উনি দেখছেন, তাদের উপর উনি দৃষ্টি দিয়ে আছেন, যেন আমাদের যেন কোনো ক্ষতি না হয়। উনি মঙ্গলময়, যেন আমাদের কোনো ক্ষতি না হয়, সেটা উনি সবসময় লক্ষ্য করছেন। সেই জন্য আমরা বলি, ডান দিকের চোখটা হচ্ছে সূর্য, আর বাঁ দিকের চোখটা হচ্ছে চন্দ্র। আচ্ছা। এই যে নবগ্রহ, ওনাকে দর্শন করলে নবগ্রহ আয়ত্তে থাকে। আমি প্রতিটি ভক্তকে বলবো যে ডেলি, যদি আপনারা মন্দিরে নাও যেতে পারেন, আপনাদের হোয়াটসঅ্যাপে ছবি আসে বা বাড়িতে অনেক জগন্নাথ দেবের ছবি আছে, গুগল থেকে বের করবেন, ওনাকে দর্শন করবেন। ওনাকে দর্শন করলে কৃপা লাভ হয়। ওনার যে ডান দিকে সূর্য, বাঁ দিকে চন্দ্র, ওনার কপালে হচ্ছে বৃহস্পতি, ওনার নাকে হচ্ছে মঙ্গল, এই যে কালো, সেই কালোটা হচ্ছে শনি। আচ্ছা। ওনার যে মুখ দেখবেন একটু চতুর্ভুজা, ঠিক আছে, এটা হচ্ছে ওনার শুক্র। 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 আচ্ছা। এই যে মুখমণ্ডলটা হচ্ছে বুধ, আর এখানে ওনার আছে কেতু। কেতু। আর এই যে রেখা, নবগ্রহের মধ্যে পড়ে না। নবগ্রহ, আমরা 9টা গ্রহের মধ্যেও আমরা তো কেতুকে তো আমরা করি, মানে অ্যাস্ট্রোলজির ভাষা। অ্যাস্ট্রোলজির ভাষাও, কিন্তু রাহু আর কেতু তো আছেই। আচ্ছা। রাহু কেতু তো ওনার মধ্যেই। কেন, আমাদের যেমন গ্রহের, আমাদের রাহুর দোষ, আমাদের কেতুর দোষ থাকে, হ্যাঁ হ্যাঁ, তেমনি ওনাকে যদি এক দৃষ্টে যে অঙ্গে ওনার, ধরুন আপনি অ্যাস্ট্রোলজি দেখালেন, আপনার বললেন আপনার রাহুর দোষ আছে, রাহুর প্রভাব আছে, ওনার যে দেখবেন সাইডে যে হলুদ রঙের রেখাটা, এনারটা হচ্ছে রাহুর রেখা। শ্রাবণ মাসে সোনার পাত পরানো হয়। এই রাহুর এই রেখার দিকে যদি তাকানো যায়, তাহলে আপনার রাহুর দোষটা কেটে যায়। আচ্ছা। ঠিক আছে। এনার যদি আপনার রবির দোষ থাকে, রবি যদি ডাউন থাকে, তাহলে ডান চোখের দিকে অন্তত 1 মিনিট তাকান। যদি চন্দ্রের ডাউন থাকে, তাহলে বাঁ চোখের দিকে তাকান। যদি আপনার বৃহস্পতি ডাউন থাকে, তাহলে কপালের দিকে তাকান। যদি শনি ডাউন থাকে, তাহলে আপনার এই যে কালো অঙ্গের দিকে তাকান। আচ্ছা। তাহলে এইগুলো জগন্নাথদের সব শুষে নেন। জগন্নাথদের সবসময় সবাইকে আকৃষ্ট করে। আচ্ছা। এই যে জগন্নাথ দেবের রূপ দেখছেন, এই যে কালো, কিন্তু এনার কালো নয়। আপনারা নিচেটা দেখতে, নিচেটা কিন্তু পুরো সাদা, শুধু মুখটুকু, শুধু মুখটা কালো। কারণ
কারণ ইনি হচ্ছেন রাধা ভাব অঙ্গলিত কৃষ্ণতনু। উনি তো সত্যযুগে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কলিতে জগন্নাথ। শ্রীকৃষ্ণের যেমন যে রূপ ছিল, রাধা আলিঙ্গন করে আছে, সে রাধা আলিঙ্গিত কৃষ্ণতনু। সেই জন্য এনার রূপটা আমরা কালো দেখি, রাধার রূপটা আমরা দেখতে পাই না। আচ্ছা, রাধা তো ফর্সা, সেই জন্য রাধা ওনাকে আলিঙ্গন করে আছে, এই জন্য ওইটা নিচে থাকে। এইটা আমরা দেখি। আচ্ছা, একটা প্রশ্ন, যে যখন ভগবান জগন্নাথের মূর্তি তৈরি করা হয়েছিল, শ্রীকৃষ্ণের আদলে তো ওনাকে তৈরি করার চেষ্টা করা হয়েছিল। অন্য জায়গায় যখন নারায়ণ বা শ্রীকৃষ্ণের যখন পুজো হয়, সেক্ষেত্রে কিন্তু সচরাচর জগন্নাথ বা সুভদ্রাকে দেখা যায় না, কিন্তু জগন্নাথ দেবের যখন আমরা পুজো করি, সেক্ষেত্রে উনি ওনার দাদা এবং বোনকে সাথে নিয়ে বিরাজমান। এই কনসেপ্টটা কিভাবে এলো? জগন্নাথ দেব পার্টিকুলার একটা দেবতা নয়, এটা প্রথম জানতে হবে। জগন্নাথ দেব হচ্ছে চতুর্জা মূর্তি। আচ্ছা, বলভদ্রদেব, মা সুভদ্রা, জগন্নাথ দেব, সুদর্শন। যে একটা খাম্বার মতো একটা পাশে লাগানো থাকে, যেটা সুদর্শন, যেটা চক্র ছিল, সেইটা হচ্ছে সুদর্শন, যে কাঠের। এই চারজন মিলিয়ে হচ্ছে জগন্নাথ দেব। উনি একজন, মানে জগন্নাথ দেব হচ্ছে চতুর্জা। আচ্ছা, মানে উনি পার্টিকুলার, উনি হচ্ছেন পঞ্চব্রহ্ম। ঠিক আছে, জগন্নাথ দেব আকার রূপেও আবার নিরাকার রূপেও উনি বিরাজ করেন। উনি যখন সাকার রূপে থাকেন তখন উনি কি? উনি পঞ্চব্রহ্ম। আচ্ছা, আবার যখন নিরাকার রূপে থাকেন তখন উনি পরম ব্রহ্ম। ঠিক আছে, এই পঞ্চব্রহ্ম কি? জগন্নাথ দেব যখন রথে আরোহণ করেন তখন উনি সূর্য। পঞ্চব্রহ্ম হচ্ছে সূর্য, গণেশ, শিব, বিষ্ণু আর শক্তি, তাই তো? তাই উনি যখন রথে আরোহণ করেন তখন উনি সূর্য। যখন উনি স্নান করেন স্নান বেদিতে তখন উনি গণেশ। দেখবেন গজানন বেশ, গজবেশ ধারণ করানো হয়, তখন উনি গণেশ। আচ্ছা, ঠিক আছে। যখন উনি ভোজন করেন তখন উনি রুদ্র। রুদ্র মানে কে? শিব। তখন উনি রুদ্র। যখন উনি বিশ্রাম করেন তখন উনি বিষ্ণু। আর যখন রত্নবেদিতে অধিষ্ঠান করেন তখন উনি মা, মানে শক্তি। আচ্ছা, সেই জন্য বললাম উনি দক্ষিণাকালী যন্ত্রের উপর উনি বিরাজ করেন। এই জন্যই উনি অর্ধনারী, নারী পুরুষ উনি পঞ্চব্রহ্ম, উনি পরম ব্রহ্ম। আচ্ছা, উনি সাকার রূপেও উনি, নিরাকার রূপেও উনি। এবার নিরাকার রূপে কি করে এলেন? কারণ দেখবেন জগন্নাথ দেব, বলভদ্র দেব, মা সুভদ্রা, ইনার এই যে ধরুন একটা গ্লাসে আপনি দুধ দিলে তবে বা জল দিলে তবে সেটা পরিপূর্ণ একটা রূপ পায়। তো তুমি জগন্নাথ দেবের হাত নেই, জগন্নাথ দেবের পা নেই, কিন্তু ওনার পা না থাকা সত্ত্বেও উনি সারা বিশ্বব্রহ্মাণ্ড গ্রহণ করেন। হাত নেই কিন্তু ভক্তের দ্বারা সমস্ত উপকরণ উনি গ্রহণ করেন। ওনার চোখে কোনো পলক নেই, নিষ্পলক উনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত ভক্তদের উপর নজর রেখেছেন। ঠিক আছে, ওনাকে গজানন বেশ ধারণ করানো হয় বাইরে থেকে, ওনাকে সুর লাগানো হয়, ওনাকে মুখ লাগানো হয়, ওনাকে কান লাগানো হয়, ওনাকে ওটা কিন্তু ওনার পার্মানেন্ট রূপ নয়, উনি নিরাকার। ওনার পার্মানেন্ট রূপ নির্দিষ্ট কোনো রূপ নেই ওনার। উনি শঙ্খ চক্র গদা পদ্ম ওনাকে লাগানো হয়। ঠিক আছে, ওনার যখন স্বর্ণবেশ রাজবেশ ধারণ করানো হয়, ওনার দুটো হাত যখন লাগানো হয় তখন ওনাকে শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করানো হয়। সেটা ওনার কিন্তু পার্মানেন্ট রূপ নয়, ওনার নির্দিষ্ট, উনি নিরাকার। এই যে আমরা বলি অপানিপাদ যমনগ্রহিতা, উপনিষদে লেখা আছে ব্রহ্ম কি? ব্রহ্ম হচ্ছে অপানিপাদ, মানে যার পা হাত পা নেই। আচ্ছা, ঠিক আছে, ওনার কোনো আকার নেই, উনি নিরাকার, ওনাকে সমস্ত কিছু লাগানো হয়। এবার ওনার বিভিন্ন রূপ দেখবেন, উনি যখন কৃষ্ণ অবতার রূপে উনি থাকেন তখন জগন্নাথ দেব বলেন কৃষ্ণ, বলভদ্র দেব হলেন বলরাম, আর ইনি হলেন মা সুভদ্রা। উনি যখন রাম অবতার রূপে থাকেন তখন আবার দেখবেন রিলেশনটাই চেঞ্জ হয়ে গেল। উনি তখন রাম, বলভদ্র দেব হচ্ছেন লক্ষণ, আর ইনি তখন সীতা। তখন উনি বোন নইলেন না, স্ত্রী, তখন উনি সীতা। আচ্ছা, ঠিক আছে, তখন উনি যখন আবার মানে শিব অবতার,
তখন উনি কি, উনি মহাশিব, মহাকাল যেটা বলি, উনি মহাকাল। উনি তখন সদাশিব, বলভদ্রদেব বলেন সদাশিব, আর উনি হলেন শক্তি, মা। আচ্ছা, মা এই সুভদ্রা। সদাশিব চরিত্রটা সম্পর্কে একটু বলুন, মানে। আমি এটা শেষ করে নিয়ে বলছি। আচ্ছা, এইবার জগন্নাথ দেব, বলভদ্র, মা সুভদ্রা। এবার যখন উনি শক্তি, তখন উনি দক্ষিণাকালী, বলভদ্রদেব বলেন উগ্রতারা, আর মা সুভদ্রা হলেন ভুবনেশ্বরী। এই তিনটে, আর সুদর্শন আছে। এই চতুর্যা হচ্ছে জগন্নাথ দেব। আচ্ছা, উনি পরম ব্রহ্ম, উনি পঞ্চব্রহ্ম। ওনাকে যদি পুজো করা যায়, ওনার যদি কৃপা লাভ করা যায়, পঞ্চব্রহ্মের সান্নিধ্য লাভ করা যায়। ঠিক আছে? আচ্ছা, আমরা দেখবেন, আগে একটা কথা বলি যে রথে চ বামনন্দিষ্ট পুনর্জন্ম ন হবে। মানে কি, রথে যদি বামন রূপ দর্শন করা যায় তাহলে পুনর্জন্ম হয় না, তাই তো? তাহলে রথে বামন রূপ বলা হয় কেন? রথে তো জগন্নাথ দেব যান, আমরা তো বলতে পারি রথে জগন্নাথ দৃষ্ট পুনর্জন্ম না হবে। কারণ শ্রীকৃষ্ণের 12 মাসে 12টা নাম। বৈশাখে নাম হচ্ছে মধুসূদন, জ্যৈষ্ঠ মাসে নাম হচ্ছে ত্রিবিক্রম, আর আষাঢ় মাসে নাম হচ্ছে বামন। যেহেতু আষাঢ় মাসে রথ হয়, সেই জন্য আমরা বলি রথে চ বামনন্দিষ্ট পুনর্জন্ম ন হবে। আচ্ছা, কিন্তু এখানে দেখুন জগন্নাথ দেবের দুটো রূপ। তা সত্যি কি তাই? জগন্নাথ দেবকে যদি আমরা দর্শন করি তাহলে পুনর্জন্ম হয় না? সত্যি কি তাই? ব্যাপারটা হচ্ছে জগন্নাথ দেবের দুটো রূপ, একটা স্থূল রূপ, একটা সূক্ষ্ম রূপ। তা স্থূল রূপটা কি? যে আমরা পথের মধ্যে দাঁড়িয়ে আছি, প্রতিমধ্যে আমরা দাঁড়িয়ে আছি, জগন্নাথ দেব রথে করে যাচ্ছেন, মাসির বাড়ি গুন্ডিচা বাড়ির উদ্দেশ্যে রথে করে যাচ্ছেন। তখন আমরা যদি জগন্নাথ দেবকে দর্শন করি, তাহলে আমাদের মনের ভক্তি, আমাদের মনের বিশ্বাস যে আমাদের পুনর্জন্ম হবে না। এটা হচ্ছে স্থূল রূপ। আর সূক্ষ্ম রূপ কি? সূক্ষ্ম রূপ হচ্ছে আমাদের ভেতর তো আত্মা আছে। আমরা যদি রোজ নিজেকে প্রণাম করি তাহলে আমাদের ভেতরে ভগবান আছে। আমরা নিজেকে প্রণাম করলেই আমরা জগন্নাথ দেবকে প্রণাম করি। তা আমাদের ভেতর যে আত্মা আছে, আর ওনার ভেতর যে পরম ব্রহ্ম আছে, আমি যখন পথের ধারে দাঁড়িয়ে জগন্নাথ দেবকে দর্শন করছি, জগন্নাথ দেব যে রথে করে যাচ্ছেন, আমার ভেতর যে আত্মা আর ওনার যে পরম ব্রহ্মের যদি মিলন হয়, তবেই আমার পুনর্জন্ম হবে, আচ্ছা, নচেত নয়। না হলে আমি সমস্ত পাপ করলাম, করে জগন্নাথ দেবকে দর্শন করলাম, আমার সমস্ত কিছু পাপ ধুয়ে গেল, তা কিন্তু নয়। আমার আত্মার সঙ্গে ওনার পরম ব্রহ্ম যখন মিলন হবে, তখনই জগন্নাথ দেব, তখনই আমার কৃপা, জগন্নাথ দেবের কৃপা আমরা লাভ করব, তখন আমাদের পুনর্জন্ম আর হবে না। আচ্ছা। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, 56 ভোগের যে বিষয়টা নবযৌবনের সময়, এই নবযৌবনটা একটু বলুন। 56 ভোগ, এটা জানতে হবে। 56 ভোগ 60 নয় কেন, 65 নয় কেন, বা 20 নয় কেন, বা 30 নয় কেন, 56 কেন? ওই 7 দিন 8টা 8টা করে ভোগ দেওয়া হয় সেই। জগন্নাথ দেব তখন, শ্রীকৃষ্ণ যখন ছিলেন, তখন শ্রীকৃষ্ণ, তখন ওনারা, মানে শ্রীকৃষ্ণের যিনি বাবা ছিলেন, শ্রীকৃষ্ণের বাবা বসুদেব, উনি ইন্দ্রের পূজা করতেন। আচ্ছা, ঠিক আছে, যাতে ঝড় জল বিদ্যুৎ থেকে রক্ষা পাওয়া যায়। তখন শ্রীকৃষ্ণ বললেন যে তুমি নারায়ণের পূজা করো, ইন্দ্রের নয়, নারায়ণের পূজা করো। নারায়ণ হচ্ছে সবার উপরে। তখন উনি নারায়ণের পূজা করতে গেলেন। তখন ইন্দ্র খুব রুষ্ট হলেন। এবার ইন্দ্র তখন পুরো বৃন্দাবনকে ভাসিয়ে দিলেন। এত ঝড় জল বন্যা বৃষ্টি বিদ্যুৎ হলেন, ভাসিয়ে দিলেন। তখন শ্রীকৃষ্ণ পুরো গ্রামবাসীকে বাঁচানোর জন্য উনি গোবর্ধন পর্বতকে করে আঙুলে তুলে উনি 7 দিন দাঁড়িয়েছিলেন। এবার এদিকে মা যশোদা তো ওনার রোজ সেবা, কৃষ্ণ সেবা করবে, উনি ডেলি 8 রকম পদ খেতেন। এবার প্রত্যেক দিন উনি 8 রকম পদ রান্না করেছেন, এই আলাদা আলাদা, যে এই আজকে আমার কৃষ্ণ আসবে, আজকে আমার কৃষ্ণ আসবে, এরম করে করে 7 দিন হয়ে গেল, কৃষ্ণ আসেনি। এবার 7 দিনের পর যখন উনি এলেন, তখন মা যশোদা বললেন, দেখো বাবা, যে আমি তোমার জন্য তো ডেলি আমি রান্না করেছি, ডেলি তোমাকে তো সেবা করতে হবে। তা ওই 7 আর 8, 7 8 56,
সেই 56 রকম ভোগ প্রসাদ উনি সেবা করেছিলেন ওই দিন। সেই থেকে হয়ে গেল 56 ভোগ। আচ্ছা, সেই থেকে 56 ভোগের তুলনা। আর পুরীতে বলে নব কলেবর, আমরা বলি নব যৌবন। আচ্ছা, আমাদের নতুন করে যৌবন ফিরে পান আমরা। আমাদের যে প্রাণ প্রতিষ্ঠা হয়, জগন্নাথ দেবের যে প্রাণ প্রতিষ্ঠা, অভিষেক, হোম, যাগ, যজ্ঞ, সেই সবকিছু নব যৌবনের দিন হয়। আমাদের আবার নতুন করে জগন্নাথ দেব যৌবন ফিরে পান। তারপর উনি ঠিক একদিন পরে উনি রথে করে আবার গুন্ডিচা বাড়ির দিকে উনি চলে যান। আমরা এই যে গুন্ডিচা কে, রাজা ইন্দ্রদগ্নর ওয়াইফের নাম হচ্ছে গুন্ডিচা। উনি জগন্নাথ দেবের সেবিকা ছিলেন। আচ্ছা, ঠিক আছে, সেই নাম অনুযায়ী এই যে মাসির বাড়ি, কিন্তু মাসি নাম, এর মধ্যে দুটো গল্প আছে। একটা হচ্ছে যখন বৃন্দাবন থেকে মথুরায় জগন্নাথ দেব এই শ্রীকৃষ্ণ রাজা হয়ে গেলেন, তখন আর অন্তরঙ্গ ছিল তার সখীরা। বিভিন্ন সখীর নাম বিপাশা, ললিতা, চন্দ্রভাগা। তেমনি একজন সখীর নাম ছিল পৌর্ণমাসী। আচ্ছা, চয় ঔকার মধ্যাহ্ন রেফ, পৌর্ণমাসী একটা সখীর নাম। এবার সখীরা দেখা করতে গিয়ে তখন দ্বাররক্ষীরা দেখা করতে দেয় না, যে যাও তোমরা রাজার সঙ্গে দেখা করবে, যাও চলে যাও। তখন শ্রীকৃষ্ণ তো অন্তর্যামী, উনি বুঝতে পেরেছিলেন যে আমার সখীদের মনে ব্যথা হয়েছে। তখন উনি ভেবেছিলেন যে আমি রথযাত্রা উপলক্ষে পৌর্ণমাসীর কুঞ্জে অতিবাহিত করব আর তোমাদের সঙ্গে লীলা খেলা করব। সেই থেকে অপবংশ হয়ে গেল মাসির বাড়ি। এটা কোনো মায়ের মন মাসি নয়। আচ্ছা, এটা জগন্নাথ দেবের ফ্রেন্ডের বাড়ি, সখীর বাড়ি। ঠিক আছে, সেই সখী পুরীতে কি বলে গুন্ডিচা বাড়ি। রাজা ইন্দ্রদগ্নর স্ত্রীর নাম হলো গুন্ডিচা। এইবার জগন্নাথ দেব আর বলভদ্র দেব মা সুভদ্রাকে নিয়ে যখন যান, এই রাস্তাকে বলে বড়দণ্ড, যেটা বলি গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, ওটাকে বলে রাস্তাকে বলে বড়দণ্ড। এই যে আমি তখন বললাম যে বড়দণ্ড, এই যে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বড়দণ্ড, ঠিক মাসির বাড়ি থেকে, গুন্ডিচা বাড়ি থেকে শিব মন্দির যেটা আছে তার মধ্যিখানে একটা মন্দির পড়ে, সেটা হচ্ছে অর্ধশনী মা। উড়িয়ারা বলে সেখানে মৌসীমা মন্দির। সেই মৌসীমা থেকে হয়ে গেল মাসির বাড়ি। এই অর্ধশনী মাকে, এই আমাদের তো 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, ইনি এই অর্ধশনী মা, এটা আসল নাম হচ্ছে অর্ধশোষিনী। এই অর্ধশোষিনী মা, উনি এই জল থেকে শোষণ করে উনি 1 ভাগ স্থল এই পৃথিবীকে দান করেছিলেন। আচ্ছা, সেই থেকেই 1 ভাগ স্থলে আমরা বসবাস করি। ঠিক আছে, সেই অর্ধশনী মা ওরা বলে মৌসীমা মা। মৌসীমা মানে মাসিমা, মৌসীমা মন্দির। এবার যখন উনি জন্মবেদী থেকে মানে মাসির বাড়ি থেকে উনি যখন ফেরেন, তখন ওইখানে এনে থাকেন। মানে থাকেন মানে দাঁড়ান, রথটা দাঁড়ায়। তখন মৌসীমা অর্ধশনী মা বলেন, এসেছিস বাবা, একটু পোড়া পিঠে খেয়ে যা। পোড়া পিঠে। ওখানে পোড়া পিঠের ভোগ হয়, আচ্ছা, এখানে পোড়া পিঠে খেয়ে যা। সেই পোড়া পিঠে খেয়ে রথটা দাঁড়িয়ে পোড়া পিঠে খেয়ে আবার উনি গমন করেন। দেখবেন আপনারাও যেমন গাড়িতে যান, আপনার গাড়িতে কিছু না কিছু খাওয়া দাওয়া করেন, তো বাদাম, চিড়ে, মুড়ি, চা খাওয়া দাওয়া করেন। তেমনি জগন্নাথ, খিদে তো পায় আমাদের। জগন্নাথ দেব যখন রথে করে মাসির বাড়ি যান, মাসির বাড়ি থেকে ফেরেন, তখন দেখবেন জগন্নাথ দেবকে কলা, পিয়ারা, জিলিপি, মিষ্টি জগন্নাথ দেবের উদ্দেশ্যে ছোড়া হয়, যাতে জগন্নাথ দেবের খিদে পেয়েছে, যেতে যেতে জগন্নাথ দেব ওগুলো গ্রহণ করেন। ঠিক বললাম না? জগন্নাথ দেব যা করেন দৈনন্দিন জীবনে আমরা তাই করি, আমরা যা করি জগন্নাথ দেব তাই করেন। ঠিক আছে, সেই হচ্ছে অর্ধশনী মাকে আমরা অনেকে আমাদের মৌসীমা মন্দির বলে আমরা অভিহিত করি। বাস্তবে এই মাসি শ্রীকৃষ্ণের যিনি মা আর কি, দেবকী বা যিনি ওনাকে পালন করেছেন মা যশোদা, তাদের সাথে কোনো সম্পর্ক নেই না, তাহলে? ওটা হয়ে গেল আপনার দ্বাপর যুগে, দাপর যুগে। আচ্ছা, আর এটা হয়ে গেল আপনি একটা জিনিস, এটা হলো আমরা কলিযুগ। আপনি যা কর্ম করবেন তাই ফল লাভ করবেন। এটার একটা গল্প আপনার যদি সময় দেন বলি। ব্যাপারটা হচ্ছে, যখন 14 বছর পর, যখন মানে দেবকী যখন ছাড়া পেলেন, যখন জেল থেকে, কংস তোকে জেলে বন্দি করে রেখেছিলেন, যখন কংসকে হত্যা করে শ্রীকৃষ্ণ দেবকীকে ছাড়ালেন, তখন মা দেবকী মা বললেন, আমি সমস্ত ঘটনা শুনেছি কৃষ্ণ, তুমি তো ভগবান, তা তুমি ভগবান হওয়া সত্ত্বেও
আমি তোমার মা, আমি 14 বছর জেলে কেন বন্দি ছিলাম? তুমি তো এক মুহূর্তের মধ্যে আমাকে ছাড়িয়ে নিয়ে যেতে পারতে, তাহলে আমাকে কেন 14 বছর জেল খাটতে হলো? তখন শ্রীকৃষ্ণ হাসলেন, হেসে বললেন, মা, এটা তোমারই জন্য হয়েছে। বলছে, আমার জন্য? কিভাবে? বলছে, তুমি ত্রেতা যুগে তুমি দশরথের তুমি স্ত্রী ছিলে। আচ্ছা, ঠিক আছে, তুমি কইকেয়ী দশরথের স্ত্রী ছিলে। 14 বছর বন্ধ। তুমি 14 বছর আচ্ছা, তুমি পিতৃদেবকে কানে মন্ত্রণা দিয়ে আমাকে 14 বছর তুমি বনবাসে পাঠিয়েছিলে। আমি 14 বছর মায়ের আমি সেবা পাইনি, আমি মাকে আমিও সেবা করতে পারিনি, মাও আমাকে আলিঙ্গন করতে পারিনি। সেই 14 বছর আমি বিরহে কাটিয়েছিলাম, সেই জন্য তুমি 14 বছর তুমি আজকে জেলে ছিলে, কারাবাস করলে। তখন উনি বললেন, তাহলে কৌশল্যাকে? তখন দেবকী জিজ্ঞেস করলেন, কৌশল্যাকে? বলছে, কেন? কৌশল্যা হলো মা যশোদা। আচ্ছা, যাকে তুমি 14 বছর, যার আদর থেকে আমি বঞ্চিত ছিলাম, সেই জন্য 14 বছর আমি মা যশোদার কাছে কাটিয়েছি। তাই জন্য আপনি যা কর্ম করবেন তার ফল লাভ আপনাকে করতেই হবে, সেটা এই জন্মই হোক আর পরজন্মই হোক। আচ্ছা, এটাখানে একটা গল্প আছে, জগন্নাথ দেবের 3টে রথ। জগন্নাথ দেব, বলভদ্র দেব, মা সুভদ্রার তো 3টে রথ। জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দীঘোষ, বলভদ্র দেবের রথের নাম হচ্ছে তালধ্বজ, মা সুভদ্রার রথের নাম হচ্ছে দর্পদলন। একটা 45 ফুট, একটা 43 ফুট, একটা 42 ফুট, 3টে রথ। কিন্তু আগে 6টা রথ চলতো, এটাও আপনাদের জানা। আজ থেকে 650 বছর আগে পুরীতে 6টা রথ চলতো। ঠিক বড়দান্ডের মধ্যিখানে, জিটি রোডের মধ্যিখানে, গ্র্যান্ডট্যাঙ্ক রোডের একটা বিশাল বড় একটা সমুদ্র থেকে একটা নালা মতো এসে সেটা যেত। সেই জন্য 3টে রথ এপাশে দাঁড় করিয়ে জগন্নাথ দেব, বলভদ্র দেব, মা সুভদ্রাকে কোলে করে নৌকো করে নদী পার হয়ে ওপারে আবার 3টে রথ থাকতো। সেই 3টে রথ করে উনি গুন্ডিচা বাড়ি যেতেন। তারপর সেটা আবার ওটা বানানো, আবার রোড করে দেওয়া হয়েছে, সেই জন্য সেই 3টে রথই এখন মাসির বাড়িতে গমন করে। কিন্তু আমাদের এখানে যে রথটা আপনারা দেখছেন, সেই রথটা হচ্ছে 50 ফুট লম্বা। এত বড় রথ কিন্তু ভারতবর্ষে নেই। ঠিক আছে, একক রথ। আমাদের কিন্তু 3টে না, আমাদের একটাই রথ। আগেকার দিনে আমাদের রথ ছিল কাঠের। তা তখনকার দিনে বুড়ো বুড়িরা বা বৃদ্ধ বৃদ্ধারা, ওদের একটা ভ্রান্ত ধারণা ছিল, রথে যদি আমি কিছু করি তাহলে আমি স্বর্গ লাভ করব। কিছু করি বলতে কিছু মানে রথে যদি আমি করি, গলা দিই, আচ্ছা, রথ যদি যাচ্ছে আমরা শুয়ে পড়ি, চাকাটা আমার উপর দিয়ে চলে গেল, তাহলে আমি আত্মহত্যা করব, করলে আমি স্বর্গ লাভ করব। এবার বারবার রথ তো চেঞ্জ করা হতো, কারণ যখনই কোনো কেউ আত্মহত্যা করতো তখন এটা অশুদ্ধ হয়ে যেত। বারবার করতে একটা অর্থের ব্যাপার। তখনকার দিনে আমাদের যারা চক্রবর্তী অধিকারীরা ছিলেন, বারবার রথ চেঞ্জ করতো, কাঠের রথ। তখন আজ থেকে 139 বছর আগে শ্যামবাজারের বসু পরিবার, কৃষ্ণচন্দ্র বোস, উনি জমিদার ছিলেন, দেওয়ান, এই রথটা দান করেছিলেন। আচ্ছা, আজ অবধি ওনাদের পরিবারের সমস্ত লোকেরা আসে, ঠিক আছে, তারা আমরা সাদরে ওনাদের অভ্যর্থনা জানাই। ওরা রথের সমস্ত ব্যয়ভার ওনা বহন করেন। যেমন মন্দিরের ব্যয়ভার আমাদের অধিকারীরা বহন করেন, তেমনি আমাদের যেমন একটা ট্রাস্টি বোর্ড আছে, তেমনি ওদেরও একটা ট্রাস্ট আছে, ওরা সমস্ত ব্যয়ভার ওনারা বহন করেন। এই যে রথ দেখছেন, এটা 4 তলা। প্রথমে রামলীলা, তারপর চৈতন্য লীলা, তারপর কৃষ্ণ লীলা, তারপর জগন্নাথ দেবের সিংহাসন একদম উপরে। প্রথমে নারায়ণ ওঠেন, নারায়ণ না উঠলে রথ চলবে না। প্রথমে নারায়ণ, তারপর মা সুভদ্রা, তারপর বলভদ্র দেবকে কেউ কোলে করে 4-5 জন মিলে তোলেন, আর জগন্নাথ দেবকে তুলতে 20-25 জন হিমশিম খেয়ে যান। ঠিক আছে, উনি খুব মুডি দেবতা, বাচ্চা ছেলের মতো। মুড যদি ঠিক থাকে সব ঠিক থাকবে, না হলে রথের দড়ি ছিঁড়ে যাবে, এটা ভেঙে যাবে, ওটা খুলে যাবে, সমস্ত কিছু হবে। ঠিক আছে, এইবার এই যে রথ দেখছেন আপনারা, যে ম্যানিলা রোপ দিয়ে রথ টানা হয়, এর মোটা মোটা ম্যানিলা রোপ, যে কোনো জাহাজ বাঁধা হয়, সে ম্যানিলা রোপ দিয়ে রথ টানা হয়। 100 গজ করে 2টো গজ,
আরো দুটো দড়ি, আমাদের মোট 4টে দড়ি, দুটো দড়ি দিয়ে টানা হয়। যখন আমাদের একটু অসুবিধা হয়, রথ একটু বেঁকে যায় বা বসে যায়, তখন আরো দড়ি আমাদের নামিয়ে রথ টানা হয়। ঠিক আছে, হাজার হাজার লোক মিলে হাজার হাজার লোক মিলে রথ টানে, আর লাখ লাখ লোক জগন্নাথ দেবকে দর্শন করে। এই যে রথে আপনারা পুরো 12টা চাকা আছে, এই রথটা হচ্ছে পুরো লোহার, কাঠের পাটাতনে মোড়া। সেই জন্য এই রথে যদি কেউ কিছু করে, কোনো আত্মা করে, তাহলে আমরা লোহাকে শোধন করা যায়, কারণ কাঠকে তো শোধন করা যায় না। সেই জন্য এই লোহার রথটা তৈরি করা হয়েছিল। মার্টিন বান কোম্পানি এই রথটা তৈরি করেছিল। তখনকার দিনে খরচ হয়েছিল 20,000 টাকা। আজকের হিসাব করে নিন সেটা 139 বছর আগে। আচ্ছা, আজকের দিনে হিসাব করে নিন কত খরচা হতে পারে। ঠিক আছে, তো এই ঘটনা কি এখন দেখা যায়, মানে কেউ করছে না? এখন হয় না, এখন মানুষ অনেক সচেতন হয়ে গেছে, মানুষের মনে ভাব এখন অনেক কিছু বিলীন হয়ে গেছে। সেই আবেগ ভাব আর জগন্নাথ দেবকে দেখছে, কিন্তু মন পড়ে আছে কখন পাঁপড় ভাজা জিলিপি খাবো, কখন গিয়ে রেস্টুরেন্টে খাবো। জগন্নাথ দেবকে দেখতে আসছে শুধু, আর কিছু না। কিন্তু ভাব এসে গেছে কখন আমরা গিয়ে আবার খাওয়া দাওয়া করবো। সেই ভাবটা এখন আর আস্তে আস্তে আবার উদয় হচ্ছে, আস্তে আস্তে নতুন জেনারেশনের আবার সেই ভাব উদয় হচ্ছে জগন্নাথ দেবের। ধরুন উনি তো জগতের না, জগতের বন্ধু, সমস্ত দেবতার ঊর্ধ্বে। এই যে ব্যাপারটা আবার রথের সম্পর্কে বলে রাখি, এই যে দেখবেন রথে 96 জোড়া চোখ আঁকা আছে আমাদের এই প্রত্যেকটা পাটাতনের, পুরো পাটাতনে মোড়া। এই রথ মাসির বাড়িতে, ওনার যখন ইচ্ছা হবে উনি মাসির বাড়িতে পৌঁছবেন। সেটা 1 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে, 5 ঘন্টা হতে পারে, 8 ঘন্টা হতে পারে, সেটা আমাদের হাতে নেই। বললাম উনি খুব মুডি দেবতা। একটা ছোট ঘটনা বলে রাখি, এটা 1983 ঘটনা। আমার তখন দাদু রথ চালাতেন আর বাবা রথ থামাতেন। ঠিক আছে, আমাদের এই রথ চালানোর একটা ইতিহাস আছে, এটা কোথাও হয় না। আমাদের রথ বিউগল দিয়ে, কাঁসর ঘন্টা দিয়ে আমাদের হরিনাম সংকীর্তন করে আমরা রথ চালাই। ঠিক আছে, আর যখন রথ থামানো হয় তখন শূন্যে ফায়ারিং করা হয়। আচ্ছা, এই যে গুলি বন্দুক, সেটা শূন্যে ফায়ারিং করে তবে রথ থামানো হয়। এটা এই প্রথা কিন্তু কোথাও নেই, ভারতবর্ষের কোথাও নেই যে ফায়ারিং করে রথ থামানো হয়। আচ্ছা, এই যে রথটা কখন বেরোবে, এটার কি কোনো নির্দিষ্ট সময় আমাদের বা ঠিক লগ্ন আছে? আমাদের প্রথমে পুরীর স্নান, তারপর আমাদের স্নান, তারপর পুরীর রথ টান, তারপর আমাদের রথ টান। আচ্ছা, ঠিক আছে, সমাজের সমস্ত উৎকল মতে আমাদের পুরীর সঙ্গে আমাদের সমস্ত যোগাযোগ। পুরীতে আগে আমাদের এখানকার ট্রাস্টের লোকেরা আগে পুরীতে যায়, গিয়ে আমাদের মিটিং করা হয়। মিটিং করার পর তারপর আমরা ডিসিশন নিই তোমাদের কখন হবে, তারপর আমাদের কখন হবে। আমাদের সমস্ত উৎকল মতে, আমাদের পুরী অনুযায়ী আমাদের হয়, কারণ পুরীর পরই তো মাহেশ। এইবার এই যে রথটা টানা হয়, এই যে গল্পটা বলতে গেলাম, 1983-তে রথটা ঠিক 100 মিটার গিয়ে একটা দোকানে গিয়ে ধাক্কা মারে। তখনকার দিনে আপনারা বলবেন যে আমাদের রাস্তা ভালো নয়, তখনকার দিনে তো এত কংক্রিটের রাস্তা নেই, মাটির রাস্তা। রথ ট্রেনের একটা দোকানে, তখন বিশাল বৃষ্টি হচ্ছে। আমি তখন কত হবে, আমার 8-10 বছর হবে, 10-12 বছর এরকম বয়স আমার। তা আমি রথের ওপরে বসে থাকতাম, তা দাদু রথ চালাতেন, বাবা রথ চালাতেন। তা এরকম ধাক্কা মারে, তো ধাক্কা মারার পর এক বিন্দুও রথ নড়ে না। লাখ লাখ রোগ মিলে রথ টানছে, এক বিন্দুও রথ নড়ে না। আপনারা বলবেন যে আপনাদের রাস্তা খারাপ, আপনার রাস্তা ঠিক করেন না, সেই জন্য রথ যায়নি। ঠিক আছে, কিন্তু সেই বছর গুপ্তিপাড়ায় রথ যায়নি, মহিষাদলে রথ যায়নি, পুরীতে রথ যায়নি। পুরীতে 2জন লোকও পদপিষ্ট হয়ে মারা গেছিলেন, কোথাও রথ যায়নি। আমি মেনে নিলাম আমার রাস্তা খারাপ, কিন্তু তাহলে রথ কোথাও গেল না কেন? আমাদের জগন্নাথ দেব বা পুরীর যে কোনো বিষয়ে আমাদের কোনো একটা ত্রুটি হয়েছিল, জগন্নাথ দেব খুব রেগে গেছিলেন। সেই জন্য উনি মাসির বাড়িতে গমন করেননি, সারা রাত উনি রথের ওপর ছিলেন। পরের দিন 1000 জন মিলে, তখন লাখ লাখ লোক নেই, সকালে 1000 জন মিলে রথ টানা হয়েছে। সেই রথ, সেই দড়ি, সেই মানুষ, সেই রাস্তা, রথ মাসির বাড়িতে চলে গেছে। আচ্ছা, এই ঘটনাটা আগে কি পুরীতে ঘটে? না না, এটা আমাদের এখানকার ঘটনা, এটা মাহেশের ঘটনা। না, এই যে আপনি বললেন সেদিনকে অন্য জায়গায় রথ চলে, রথ চলেনি, মানে ওদের রথ থেমে গেছে।
আচ্ছা, রথ মাসির বাড়ি অব্দি যায়নি, কোথাও ধাক্কা মারিনি ওখানে পুরীতে, আমাদের ধাক্কা মেরেছিল ওখানে, পুরীতে ধাক্কা মারিনি, কিন্তু আমাদেরও যেমন রথ যায়নি, কোথাও রথ যায়নি, ঠিক আছে, আচ্ছা, কোথাও রথ মাসির বাড়িতে গমন করেননি। তাই বলছি, উনার কৃপা হলে সব হবে, একটা গাছের পাতা অব্দি নড়ে না, জগন্নাথ দেবের কৃপায় সমস্ত কিছু। এইবার একটা জিনিস আমরা দেখবেন, আগে তো অঙ্গ বঙ্গ কলিঙ্গ সব একসঙ্গে ছিল, ঠিক আছে, তা পুরীতে বা বাংলায় জগন্নাথ দেবকে নিয়ে এত আমরা আড়ম্বর করি, এত আনন্দ করি, এত জগন্নাথ দেবের আমরা সেবা পূজা করি, অন্যান্য স্টেটে হয় না কেন? বিহারে হয় না কেন? বিহারে অন্য কিছু, ঠিক আছে, বা আপনার রাজস্থানে হয় না কেন, আসামে হয় না কেন, শুধু এই বাংলায় কেন জগন্নাথ দেব? পুরী মানেই হচ্ছে বাংলা, বাংলা মানেই পুরী, এটা আমাদের অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আমাদের বাঙালিরা বেশি পুরীতে যেমন কেন যায়, এর অল ক্রেডিট গোস টু চৈতন্য মহাপ্রভু। এই চৈতন্য মহাপ্রভু, আমরা যে গৌড়ীয় যারা মঠে বা গৌড়ীয় এতে ধর্মাবলম্বীতে, তারা চৈতন্য মহাপ্রভু, এই চৈতন্য তত্ত্ব আর জগন্নাথ তত্ত্ব সিমিলার। এরা বলে যে যে গৌড় সেই কৃষ্ণ সেই জগন্নাথ। এই যে আমরা প্রথম আপনাকে বললাম না যে রাধা আলিঙ্গন করে আছে জগন্নাথ দেবকে, চৈতন্য মহাপ্রভু তাই, চৈতন্য মহাপ্রভুর ভাষায় যে রাধার ভাব বিগলিত কৃষ্ণতনু, রাধার যে অন্তরের ভাব, সেটা জগন্নাথ দেবকে আলিঙ্গন করে আছেন। সেই জন্য জগন্নাথ দেবকে শুধু কালো দেখায়, ফর্সাটা দেখা যায় না। চৈতন্য মহাপ্রভু উনি এক দৃষ্টে জগন্নাথ দেবকে উনি দেখতেন। জগন্নাথ দেবকে পুরীতে গেলে দেখবেন 3টে আঙুলের ছাপ পাথরে হয়ে আছে, এক দৃষ্টে সমুদ্রে স্নান করে একই জায়গা থেকে জগন্নাথ দেবকে দর্শন করতে। আচ্ছা, বলা হয় চৈতন্যদেবকে পুরীর মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি, এটা কেন? বা এটা না, দেখুন ব্যাপারটা হচ্ছে, উনি তো অবতার, যেমন ঠাকুর শ্রী রামকৃষ্ণ উনিও তো অবতার। তা জগন্নাথ দেব এর চৈতন্য মহাপ্রভু এতটাই অন্তরঙ্গ ছিলেন, কারণ উনি তো জগন্নাথ দেবের একটা রূপ হিসাবে উনি ধরাধামে এসেছিলেন। আমরা বলি উনি সমুদ্রে বিলীন হয়ে গেছে, আবার অনেকে বলেন যে উনি, এটা কন্ট্রোভার্সি আছে, যে জগন্নাথ দেবের যে মন্দিরে, জগন্নাথ দেবের মন্দিরে উনি যখন জোর করে ঢুকেছিলেন তখন মন্দির বন্ধ করে যায়, তারপর উনি আর বেরোননি। তারপর কিছু বছর আগে একটা কঙ্কালও জগন্নাথ দেবের মন্দিরের তলা থেকে পাওয়া যায়, 7 ফুট লম্বা, 7 ফুট লম্বা, কারণ চৈতন্য মহাপ্রভু 8 ফুট লম্বা ছিলেন, 7-8 ফুট লম্বা ছিলেন, সেটা কঙ্কালও পাওয়া যায়। সেইটা থেকে তখন তার, এখন তো ডিএনএ, কারণ ওনার কোনো কেউ বংশে ছিলেন না, সেই জন্য ডিএনএ টেস্ট করে এটা পাওয়া যায়নি সে সত্যিই উনি চৈতন্য মহাপ্রভু কিনা। কিন্তু আমরা বলি উনি জগন্নাথ দেবের সঙ্গে বিলীন হয়ে গেছেন, কারণ উনি জগন্নাথ দেবেরই আর একটা রূপ। সেই থেকেই এই আপামর বাঙালি এই চৈতন্য মহাপ্রভুর জন্য আমরা জগন্নাথ দেবকে এত ভালোবাসি, জগন্নাথ দেবের এত সেবা পূজা করি, সবই কিন্তু অল ক্রেডিট গোস টু চৈতন্য মহাপ্রভু। এই চৈতন্য মহাপ্রভু যেমন আমার এখানে এসেছিলেন, এখান থেকে আমাদের সেবা পূজার ভার ঠাকুর কমলাকার পেপলাইকে দিয়ে উনি নীলাচলে গেছিলেন, ঠিক তাই। সেই জন্য ওইখানে দেখবেন চৈতন্য মহাপ্রভু, এবার এই স্নান যাত্রার দিন, এই স্নান যাত্রার পরে যখন চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবকে ডেলি দর্শন করতেন, দর্শন করতে পারতেন না, তখন উনি খুব কাঁদলেন যে আমি তোমাকে এই 15 দিন দর্শন করতে পারবো না, আমি থাকবো কি করে? তাহলে আমি তো, তুমি আমাকে নিয়ে নাও, আমি এই শরীর আর আমি রেখে আমার লাভটা কি? যাকে তোমার জন্যই তো এইটা শরীর, তোমাকে যদি আমি দর্শনই না করতে পারি, তোমার সেবা পূজাই না করতে পারি, তাহলে আমার এই শরীর রেখে লাভ কি আছে? তখন উনি বলেছিলেন যে আমি অলারনাথ রূপে তোমাকে দর্শন দেব। সেই জন্য পুরীতে গেলে 3টে জিনিস সবসময় দর্শন করবেন, একটা হচ্ছে জগন্নাথ, একটা হচ্ছে অলারনাথ, যেটা ঠিক পুরীর মন্দির থেকে 25 কিলোমিটার দূরে, সেটা নারায়ণের একটা রূপ, ওখানে পায়েস ভোগ হয়, সেই পায়েসে হাত ঢুকিয়ে, অলারনাথের দেখবেন 2টো আঙুল নেই, গরম পায়েসে হাত ঢুকিয়ে দিয়েছিলেন, সেই অলারনাথ আর নীলমাধব, যেটা আদি জগন্নাথ। এই 3টে জিনিস জগন্নাথ দেবকে পুরীতে গেলে অতি অবশ্যই দর্শন করবেন। এই 3টে জিনিস হচ্ছে
ওখানকার বিশেষ মাহাত্ম্য। ঠিক আছে, তখন এই অলারনাথে গিয়ে আপনি দেখবেন যে চৈতন্য মহাপ্রভুর উনি মানে মাটিতে শুয়ে মানে একদিক থেকে আর একদিকে উনি ছটফট করেছিলেন, সেই মাটি এখন পুরো পাথরে পরিণত হয়ে গেছে, পুরো একা বাঁকা পাথরে পরিণত হয়ে গেছে। ওই ওখানে হচ্ছে অলারনাথ, সেই অলারনাথ আপনারা অতি অবশ্যই পুরীতে গেলে দর্শন করবেন। আমাদের বাঙালি তো মিষ্টি প্রিয় জাতি, রসগোল্লা থেকে শুরু করে পান্তুয়া, জিলিপি সব ধরনের মিষ্টি আমাদের খুব প্রিয়। কিন্তু এই জিলিপি এইটার সাথে রথ আর জিলিপি খুব ওতপ্রোতভাবে জড়িত, কারণ রথ যখনই আসে তখনই বাঙালিদের মধ্যে জিলিপির দোকানে লাইন পড়ে যায়। তো এই রথের সাথে জিলিপির কানেকশনটা ঠিক কি? জিলিপির কানেকশন দেখুন, রথে আমাদের এটা তো গ্রামীণ মেলা এই মাহেশের, কিন্তু ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মেলা হচ্ছে এই রথের মেলা, 1 মাস ধরে চলে। এখানে পাঁপড় ভাজা, জিলিপি, এইসব জিনিস গ্রামের দিকে আগেকার দিনে আমরা মেলায়, বিভিন্ন মেলায় আমরা দেখতে পাই জিলিপি বা বাদাম ভাজা, পাঁপড় ভাজা, এইসব জিনিসগুলো বিক্রি হয়। এবার এই মেলা উপলক্ষে, তখন তো আগে এত মেলা ছিল না, তখন তো মাইশই হচ্ছে মেন জগন্নাথ দেবের মেলা, সেই মেলায় তখন এই জিলিপি ভাজা হতো, সেই থেকেই জিলিপি। জিলিপি বলে আলাদা কিছু নেই, ঠিক আছে। এইবার এই যে আমরা বলি রাজভোগ, এই যে মধ্যিখানে দেখবেন খুব দড়ি টানাটানি হচ্ছিল, বললো রসগোল্লা আমাদের, ও বলছে বাংলা বলছে আমাদের রসগোল্লা, উড়িষ্যা বলছে আমাদের রসগোল্লা। এই যে রাজভোগ, এই রাজভোগ জগন্নাথ দেবকে দেয়া হয়। ব্যাপারটা হচ্ছে উনি যখন রথে চড়ে যখন মাসির বাড়ি থেকে উনি যখন আমার নিজ গৃহে ফিরে আসেন, তখন জগন্নাথ দেবের পান্ডার মা লক্ষ্মী পান্ডার মধ্যে একটা বাঘ বিতণ্ডা হয়, যে মা লক্ষ্মী বলেন তুমি যেখানে ছিলে যাও, তুমি তো আমাকে নিয়ে যাওনি। আচ্ছা, তুমি তো বলভদ্রদেব মা সুভদ্রাকে, দাদাকে, বোনকে নিয়ে গেছো, আমাকে তো নিয়ে যাওনি, সেই জন্য তুমি যেখানে ছিলে যাও। এর একটা গল্প আছে। ব্যাপারটা হচ্ছে উনি তো চলে গেলেন গুন্ডিচা বাড়ি, মা লক্ষ্মী তখন ভিক্ষা করেন। দেখুন, মা লক্ষ্মী ভিক্ষা করছেন, এটা কত বড় একটা ব্যাপার। যিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি অর্থ ঐশ্বর্য দিয়ে আছেন, উনি ভিক্ষা করছেন। আচ্ছা, ঠিক আছে। 5 দিনের দিন উনি জানতে পারেন যে উনি মাসির বাড়িতে, গুন্ডিচা বাড়িতে ফ্রেন্ডের বাড়ি গেছেন। সেই দিনটাকে আমরা বলি হোরা পঞ্চমী, যেটা পুরীতে হয়, আমাদের এখানে হোরা পঞ্চমী। উনি মশাল জ্বালিয়ে পালকি করে উনি ওখানে যান, মান ভাঙাতে যান। আচ্ছা, হয়তো আমার স্বামীর কোনো মান হয়েছে, অভিমান হয়েছে, আমাকে নিয়ে যায়নি, মান ভাঙাতে যান। এবার গিয়ে দেখে যেই ঢুকতে যাবে দরজাটা মুখের ওপর বন্ধ করে দেয়। সেটা আপনাদেরও রাগ হবে, আমি এত দূর থেকে এলাম, তুমি মুখের ওপর দরজাটা বন্ধ করে দিলে। আরো রেগে গেছে, কারণ উনি তখন খেতে বসেছিলেন, সেবা করছিলেন, সেই জন্য মুখের ওপর বন্ধ করে দেন। তখন যখন খোলে, তখন মশাল জ্বালিয়ে সর্ষে পোড়া দেয়া হয়। আচ্ছা, একটা আমাদের প্রথা আছে, আমরা বলি যে 12 মুঠে সর্ষে 13 মুঠে রাই, চলমা সর্ষে কামাখ্যা যাই, সর্ষে করে ফরফর জগন্নাথের মন করে ধরফর। এটা একটা বশীকরণ মন্ত্র। সেই বশীকরণ মন্ত্র দিয়ে জগন্নাথ দেবকে উনি মান ভাঙান। মান ভাঙিয়ে ফেরার সময় রথের একটা পোর্শন ভেঙে দেয়া হয়। যেমন রাগে আমরা কি করি, দুমদাম ছুঁড়ে ফেলে দিই, ভেঙে দিই, তেমনি মা লক্ষ্মী রথের একটা পোর্শন ভেঙে দিয়ে চলে আসেন, তোমাকে আসতে হবে না, যাও, আচ্ছা, আমার সঙ্গে থাকতে হবে না তোমাকে। এইবার যখন উনি এলেন, প্রথমে অদর্পণা হলো, এটা আমাদের এখানে হয় না, অদর্পণাটা আমাদের পুরীতে হয়। অদর্পণা হলো, ওনার সোনার বেশ হলো, এই সমস্ত করে তখন তিনি যখন এখানে মন্দিরে ঢুকতেলেন, তখন আর মা লক্ষ্মী ঢুকতে দেয় না, বলে যাও তুমি দেখবো। এখন জগন্নাথ দেব বলেন, দেখো আমি কোনো বাজে কাজ করতে যাইনি, আমি বলভদ্রদেবকে মা সুভদ্রাকে নিয়ে গেছি, তুমি জিজ্ঞেস করতে পারো। বলছে আমি এসব জিজ্ঞেস করবো না, তুমি তো আমায় নিয়ে যাওনি, যাও যেখানে খুশি চলে যাও। তখন তো আর পিসিচন্দ্র ছিল না বড় নেকলেস গড়িয়ে দেবে, তখন বড় বড় রাজভোগ জগন্নাথ দেব মা লক্ষ্মীকে দেন। আচ্ছা, সেই রাজভোগ পেয়ে মা লক্ষ্মীর মন বলে, তখন জগন্নাথ দেবকে, বলভদ্র দেবকে, মা সুভদ্রাকে ঢুকতে দেয় নিজ গৃহে। ঠিক আছে। এই এর মধ্যে আরো অনেক গল্প আছে, আমি শর্ট করে বললাম। এই জগন্নাথ দেবের মন্দির যে পুরীতে, এটা কিন্তু 51 পীঠের একটা পীঠ। ঠিক আছে, 51 সতীপীঠে? সতীপীঠ।
আচ্ছা, ঠিক আছে? মানে কোন অংশটা সতীর সেখানে? আমরা বলি উৎকলে নাভিদেশস্য বিরজাক্ষেত্র মোচ্যতে বিমলামা মহাদেবী জগন্নাথস্য ভৈরব। না, ওখানে জগন্নাথ দেব স্বয়ং ভৈরব, মা বিমলা হচ্ছে পীঠদেবী, ওখানে মায়ের নাভি করেছিল। আচ্ছা, ঠিক আছে? পুরীতে যেমন দেখবেন তারাপীঠ কিন্তু পীঠ নয়, আদ্যাপীঠ কিন্তু পীঠ নয়, সিদ্ধপীঠ। যেমন কঙ্কালীতলা হচ্ছে পীঠ, নলাটেশ্বরী মায়ের নলি পড়েছিল, বর্গভীমায়, ঠিক আছে, এগুলো পীঠ। 16 মাস দিয়ে পুজো হয় বর্গভীমার, পীঠ। তেমনি পুরীও কিন্তু 51 পীঠের একটা পীঠ। কিছুদিন আগে অম্বুবাচী গেল না, আমার সঙ্গে একজন সাধুর দেখা হয়েছিল। তা আমায় হঠাৎ কথায় কথায় বলছিলেন যে আপনি কোথাকার? আমি বললাম যে মায়ের জগন্নাথ মন্দির। উনি জগন্নাথ দেব সম্পর্কে বললেন, নিজেই বললেন, আমি কিছু জিজ্ঞেস করি, নিজেই বললেন যে উনি হচ্ছেন সবচেয়ে বড় তান্ত্রিক। ওনার মতো তন্ত্রবিদ্যা পৃথিবীর কোনো দেবতার নেই। কারণ উনি 4 যুগে বর্তমান, উনি সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে, কলি যুগে, সবটা উনি দেখে। সবটাই উনি দক্ষিণাকালী যন্ত্রের উপর বসে আছেন। আপনার ওপর যত তন্ত্রমন্ত্র হোক, আপনি যদি জগন্নাথ মন্দিরে একবার প্রবেশ করেন, সব শেষ, কোনো কিছু আর কার্যকর হবে না। জগন্নাথ দেব হচ্ছে সমস্ত কিছুর ওপরে। আচ্ছা, ঠিক আছে? তাই যেটা বলছিলাম, এইবার হ্যাঁ, এই যে পুরীতে যে জগন্নাথ দেবকে যে করা হয়, তাহলে আপনি বলবেন যে পুরীতে কি মাছ মাংস হয়? অন্য জায়গায় যে মাছ মাংস, প্রত্যেকটা সতীপীঠে তো মাছ মাংস হয়, তাহলে পুরীতে হয়? কালীঘাটে মায়ের কোড়ে আঙুল পড়েছিল, বা পায়ের কোড়ে আঙুল পড়ে যায়, কালীঘাটে যেমন হয়, তেমনি কি সমস্ত সতীপীঠে হয়? পুরীতে হয়? হ্যাঁ, পুরীতে হয়। আমিষ হয়? আমিষ হয়। আচ্ছা, দুর্গাপুজোর সপ্তমী, অষ্টমী, নবমী জগন্নাথ দেবকে ঘুম পাড়িয়ে পেছনের দরজা দিয়ে মা বিমলার ওখানে বড় বড় আর মাছ আর ছাগল বলি হয়। আচ্ছা, আর মাছ? আর মাছ, যেটা আমরা ফিশ ফ্রাই খাই, আর মাছ, বড় বড় সামুদ্রিক মাছ আর ছাগল বলি। এই যে 3টে দিন হয়ে গেল, সারা বছর হয়ে গেল। তারপর রক্ত ধুয়ে আবার জগন্নাথ, কারণ জগন্নাথ দেব হচ্ছে বৈষ্ণব দেবতা, তাই জগন্নাথ দেবকে ওটা পুজো করে। জগন্নাথ দেব যে আমরা শরীরটা দেখি, জগন্নাথ দেবের এই শরীরটা কিন্তু খুব, স্কেলিটনটা খুব সরু। এই যে 64 বার ফেট্টি মেরে একবার, আবার 64 বার ফেট্টি মেরে একবার, এবং সপ্ত আবরণে মোড়া। আমাদের যেমন 7টা লেয়ার, রক্ত, মাংস, অস্থি, ত্বক, এরকম যে 7টা লেয়ার, জগন্নাথ দেবেরও অঙ্গে 7টা লেয়ার। দেখো জগন্নাথ দেবের অঙ্গে যদি হাত দেন, দেখবেন হাতটা ঢুকে যাবে বা শরীরটা ঢুকে যাবে, কারণ জগন্নাথ দেবেরও 7টা লেয়ারে উনি পরিপূর্ণ। প্রত্যেকটা লেয়ারকে 64 বার, একটা করে 64 বার করে একবার, আবার 64 বার করে, এরকম 7টা লেয়ারে করে তারপর জগন্নাথ দেবের অঙ্গরাগ করা হয়। চোখ, মুখ, নাক, এগুলো, কান, এগুলো আঁকা হয়। আচ্ছা, জগন্নাথ দেব মানে এনার ইতিহাস এই 1 ঘন্টা শেষ হবে না। এনার ইতিহাস বিশাল। জগন্নাথ দেব এমন একজন দেবতা, খুব রহস্যময় দেবতা। মানে জগন্নাথ দেবকে যদি আপনারা জানতে চান, মানে আপনারা সমুদ্রের 1 বালতি জল তুললেন। ফার্স্ট, বিশাল বিশাল। এনার কৃপা লাভ না করলে জগন্নাথ দেবের কৃপা গ্রহণ করুন, সবাই জগন্নাথ মন্দিরে আসুন। জগন্নাথ দেব ছাড়া আমাদের আর কেউ নেই। উনি পঞ্চব্রহ্ম, পরম ব্রহ্ম। উনি জগতের না, জগতের বন্ধু। তাই জগন্নাথ দেবের সবাই কৃপা লাভ করুন, জগন্নাথ দেবের সান্নিধ্যে আসুন, জগন্নাথ দেবের মহাপ্রসাদ গ্রহণ করুন। জগন্নাথ দেবের মহাপ্রসাদ, এই যে মা বিমলা বললেন যে আমি তোমাকে থাকতে দেবো, কিন্তু আমার প্রসাদ হবে প্রসাদ যখন সেটা, তোমার প্রসাদ হবে প্রসাদ যখন সেটা আমাকে নিবেদন করা হবে, তখন সেটা হবে মহাপ্রসাদ। আচ্ছা, সেই জন্য জগন্নাথ দেবকে নিবেদন করার পর না, জগন্নাথ দেবের নিবেদন করার পর সেটা টিল ডেট মা বিমলাকে নিবেদন করা হয়। আচ্ছা, সবাই সেটা মহাপ্রসাদে রূপান্তরিত হয়। সেই জন্য আজ অব্দি জগন্নাথ দেবের প্রসাদ মা বিমলাকে নিবেদন করা হয়, তবে সেটা মহাপ্রসাদ। মানে আলটিমেটলি যে মহাপ্রসাদ হিসেবে যেটা আসছে, ওটা মা বিমলার প্রসাদ হিসেবে হ্যাঁ, আসছে। কারণ উনি তো অর্ধনারীশ্বর। আচ্ছা, কারণ উনি একদিকে দেবী, একদিকে পুরুষ। জগন্নাথ দেব যে প্রসাদ মা বিমলাকে নিবেদন করে, তবে সেটা মহাপ্রসাদে রূপান্তরিত হয়। এই যে অম্বুবাচীতে দেখবেন বিধবারা কোনো মন্দিরের প্রসাদ খেতে পারেন না এক্সেপ্ট জগন্নাথ দেব, কারণ জগন্নাথ দেবের প্রসাদ হচ্ছে মহাপ্রসাদ। আচ্ছা, এইবার লাস্ট একটু ছোট্ট করে বলে রাখি যে জগন্নাথ, আপনারা তো এই গল্পটা অনেকবার শুনেছেন যে কাষ্ঠখণ্ড নিয়ে এলেন রাজা ইন্দ্রদগ্ন, তারপর একজন বিশ্বকর্মা একজন এলেন বৃদ্ধের বেশে,
উনি বললেন যে আমাকে 15 দিন সময় দিতে হবে, আমরা তৈরি করব। তারপর 12 দিনের মাথায় দরজা খুলে গেল, অর্ধ সমাপ্ত রূপ। এটা তো সবাই আমরা জানি, কিন্তু এরও আর একটা গল্প আছে। গল্প হচ্ছে, এটা দ্বাপর যুগের গল্প হচ্ছে, যখন মথুরায় যখন শ্রীকৃষ্ণ রাজা হয়ে গেলেন, তখন মা যশোদা তখন ওখানে গেছেন। তো মা যশোদাকে সমস্ত গোপিনীরা ধরেছেন যে শ্রীকৃষ্ণের কি লীলা খেলা, ছোটবেলায় কি লীলা খেলা করতেন, কিভাবে গোপিনীদের সঙ্গে থাকতেন, কি কি উনি বিভিন্ন রকম কর্মকাণ্ড করেছেন, বিভিন্ন তারকা রাক্ষসী, বিভিন্ন রাক্ষসীদের উনি দমন করেছেন, বিভিন্ন কালিয়া দমন যে কোনো করেছেন, সেই ইতিহাসটা একটু আমাদের বলুন। তখন বলল ঠিক আছে। তখন মা সুভদ্রাকে বললেন, তুমি দরজার সামনে দাঁড়াও, যাতে জগন্নাথ দেব আর বলভদ্রদেব, কৃষ্ণ আর বলরাম যেন না আসে, আচ্ছা, যেন না আসে, তুমি দেখো, এলে আমাকে বলবে। তখন যশোদা আরম্ভ করলেন। যশোদা যখন বলতে আরম্ভ করলেন, তখন যত ভক্তরা আছে তখন ওরা প্রেমে বিগলিত হয়ে গেল, ওরা আনন্দে অভিভূত হয়ে গেল সেই গল্প শুনতে শুনতে। কানের মধ্যে যে গল্প ঢুকছে সে ওরা নিজেদের মধ্যে নেই। এত মাধুর্য, এত আনন্দ সেই গল্পে, সেই ইতিহাসে, সে শুনে ওরা মুগ্ধ হয়ে গেল। এদিকে মা সুভদ্রাও তাই, মা সুভদ্রা শুনতে শুনতে এরকম হয়ে গেছে। ইতিমধ্যে শ্রীকৃষ্ণ আর বলরাম এসে উপস্থিত। তার মা সুভদ্রা মধ্যিখানে দাঁড়িয়ে আছে, তার ডান ধারে দাঁড়িয়ে আছেন শ্রীকৃষ্ণ, আচ্ছা, আর বাঁদিকে দাঁড়িয়ে আছেন বলরাম। বলভদ্রদেব। আচ্ছা, বলভদ্রদেব দাঁড়িয়ে ওদের লীলা খেলাই ওনারা শুনছেন। ওরাও শুনতে শুনতে এত মুগ্ধ হয়ে গেছে, এত আনন্দ পেয়েছেন, এত প্রেম ভেতরে এসেছেন। ওদের হাত পা যখন আমরা যখন বসি, যখন একটুখানি মুগ্ধ হয়ে যায়, দেখবেন আমাদের পাটা দেখবেন ভেতরে ঢুকে যায়, এরম ভাবে বসি আমরা, ঠিক আছে? হাতটা আস্তে আস্তে বিগলিত হয়ে যাচ্ছে, যেন হাতটা ভেতরে ঢুকে যাচ্ছে, পা দুটো ভেতরে ঢুকে যাচ্ছে, চোখ দুটো ঠিকরে, যখন আমরা কিছু কথা শুনি, এরম ভাবে কথা শুনি, বা চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে। আচ্ছা, তখন ওইখান দিয়ে যাচ্ছিলেন নারদ। নারদ দেখে যে আপনার কি রূপ প্রভু, এই রূপ তো আমরা আগে কোনোদিন দেখিনি, আপনার হাত নেই, আপনার হাত দেখা যাচ্ছে না, আপনার পা দেখা যাচ্ছে না, চোখ ঠিকরে বেরিয়ে আসছে। তখন শ্রীকৃষ্ণ বললেন, এই রূপে আমি কলিযুগে জগন্নাথ রূপে আমি অধিষ্ঠান করব। আচ্ছা, ঠিক আছে? সেই জগন্নাথ বলভদ্র দেবের সেই এই রূপ, যার বড় বড় চোখ, যিনি হাত নেই পা নেই, সেই রূপে আমি অধিষ্ঠান করব। আচ্ছা। সেই রূপে আজ অব্দি উনি পূজিত হয়ে আসছেন। আমাদের অনুষ্ঠান তো প্রায় শেষ, এখনো অনেক গল্প আছে আমি জানি, তবে হয়তো সময়ের জন্য আজ শুনতে পাবো না, অন্যদিন হয়তো আবার হবে। নিশ্চয়ই। শেষ আমি দুটো প্রশ্ন করব, বেশিক্ষণ সময় আর নেব না। আজকের বর্তমান যে জেনারেশন, আমরা জানি এই পুজো পার্বণ বা কিছু আধ্যাত্মিকতার যে বিষয়টা, এটা আমাদের মা ঠাকুমা বা বয়স্ক প্রজন্ম তাদের ক্ষেত্রে বেশি দেখা যায়। বর্তমান প্রজন্মের কতটা উপস্থিতি আপনি লক্ষ্য করতে পারেন এই যখন রথ হয়, রথের মেলা হয় সেই সময়? দেখুন, বর্তমান পরিস্থিতি এখন কিন্তু বলতে পারেন জগন্নাথ দেব এমন একজন দেবতা, সবাইকে ওনার পায়ে এসে পড়তেই হবে। এখন নতুন জেনারেশনও জগন্নাথ দেবের কাছে আসছেন, বিদ্যারা তো আসছেনই, আমাদের মতো যাদের একটু 50-এর ওপর বয়স তারা তো আসেনি। এখন নতুন জেনারেশনেরও আমরা দেখছি যে জগন্নাথের প্রতি ভাব, ভক্তি, ভালোবাসা, বিশ্বাস জগন্নাথ দেবের প্রতি, তারা সবাই জগন্নাথ মন্দিরে আসছেন। আমাদের এই যে রথ টানা হয়, তারাই তো টানেন, যত ভক্তরা তারাই তো টানেন, আমাদের তো নিজেদের আমরা তো কেউ টানি না, ওরাই টানেন, ওরাই জগন্নাথ দেবকে মাসির বাড়িতে নিয়ে যান, লাখ লাখ ভক্ত টেনে রথমেতে নিয়ে যান। কারণ ওনাকে দর্শন করে, ওনার রথ টেনে, এই যে রথের দড়িটা আমরা বলি বাসুকি নাগ, আচ্ছা, হ্যাঁ, এই যে বাসুকি নাগ বলে আমরা নাগ, বাসুকি নাগ বলে অনেকে ভয় পাবেন না, কিন্তু ওটা বাসুকি নাগ দিয়ে আমাদের এটা টানা হয়। জগন্নাথ দেবের রথের দড়ির নাম হচ্ছে শঙ্খচূড়। শঙ্খচূড়, ঠিক আছে? সেই জন্য এই রথের দড়িটা টানা হয়। সেই জন্য এখন সমস্ত আপামর বাঙালি, যত হিন্দু জাতি, সনাতন ধর্মের লোকেরা জগন্নাথ দেব বলতে পাগল।
আচ্ছা, এই বাসুকিনাগকে যে রথের দড়ি বলা হয়, এই বাসুকিনাগ শিবের অনুচর বলেই কি তাকে, মানে যেহেতু ওই আপনি হ্যাঁ, হরিহরের যে হ্যাঁ, কনসেপ্টটা বললেন। এই মন্থনের সময়, যখন সমুদ্র মন্থনের সময়, যখন সেই বাসুকি নাগ দিয়ে একদিকে ধরেছিল অসুররা আর একদিকে ধরেছিল দেবতারা। দেবতারা, সেই বাসুকি নাগ দিয়েই জগন্নাথ দেবের রথ টানা হয়। আচ্ছা, মানে এখানে ওই হরিহর। এখানেও সেই হরিহর আত্মা আমাদের লুকিয়ে আছে। আচ্ছা। যেখানেই জগন্নাথ মন্দিরে যদি যান, শিব ঠাকুরকে যদি দেখতেও না পান, ওনাকে মনে মনে প্রণাম করবেন। আবার যদি কোনো শিবের মন্দিরে যান, জগন্নাথ দেব বা বিষ্ণু যদি দেখতেও না পান, দেখতে তো আছেন, কিন্তু যদি আপনার চোখে যদি নাও পড়ে, তাতেও মনে মনে প্রণাম, কারণ ওনার হরিহর আত্মা। একজনকে প্রণাম না করে আর একজনকে প্রণাম না করলে সেই পুণ্য লাভ পাওয়া যায় না। আচ্ছা, সেই জন্য দুজনকেই প্রণাম করতে হয়। প্রত্যেক বছর যে লক্ষ লক্ষ লোক আসে, আনুমানিক কত লোক প্রত্যেক বছর? পুরীতে যেমন 5-6 লাখ লোকের আগমন হয়, তেমনি আমাদের এখানেও খুব বেশি হলে 2 লাখ থেকে 2.5 লাখ লোকের আমাদের আগমন হয়। ঠিক আছে, আপনি যে ছবি দেখালে বুঝতে পারবেন, আমাদের ড্রোন ক্যামেরা তো ছবি তোলা আছে, মানে শুধু মাথা দেখা যাচ্ছে রথের পুরো চারপাশে, মানে পুরো জিটি রোড ধরে শুধু মাথা আর মাথা, শুধু কালো মাথা, আর কিচ্ছু নেই। মানে লাখ লাখ লোকের সমাগম এই জগন্নাথ দেবের রথে। সবাই জগন্নাথ দেবকে দর্শন করে কৃপা লাভ করতে চায়, সেই জন্য লাখ লাখ লোকের সমাগম এই জগন্নাথ দেবকে। আমাদের শেষ প্রশ্ন, এটা একটু আউট অফ কনটেক্সট, সেটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া ঘাটলে দেখা যায় আপনি খুব ভ্রমণ পিপাসু, খুব ঘুরতে ভালোবাসেন। তো সাম্প্রতিক এই কিছুদিনের মধ্যেই হয়তো আপনি লর্ডসে গেছিলেন। লর্ডস, এটা ক্রিকেটের জন্মভূমি বলা হয়। তো সেই লর্ডস এর অভিজ্ঞতাটা একটু যদি অল্প করে শেয়ার আমি করেন। লর্ডস, সিডনি আমি দেখে এসেছি, আমাদের ইডেন গার্ডেন যেমন, আমি লর্ডসও দেখেছি। একটা আলাদা অভিজ্ঞতা। আমাদের ইডেন গার্ডেনে যেমন ঢুকতে দেওয়া হয় না, ঠিক আছে, লর্ডসের পুরো ইডেন গার্ডেনটা যেমন পুরোটা ব্যারিকেড করা, ব্যারিকেডের উপর থেকে আমাদের দেখতে হয়, কিন্তু লর্ডসটা কোনো ব্যারিকেড, মানে ছোট্ট একটা বেড়ার মতো। আচ্ছা, ঠিক আছে, আর লর্ডসের মাঠ হচ্ছে পুরো একটুখানি দুধারটা একটু আপনার একটুখানি ওভাল টাইপ। হ্যাঁ, ওভাল, লর্ডস এর মাঠ ওভাল। ঠিক আছে, লর্ডসের মাঠে সেঞ্চুরি করা মানে ভাগ্যের ব্যাপার। মানে খুব বড়, সচিনও সেঞ্চুরি হয়তো লর্ডসের মাঠে করেননি, আমরা জানা আছে সচিনও সেঞ্চুরি করেন। লর্ডসের মাঠে সেঞ্চুরি করা কিন্তু বিশাল ব্যাপার। সৌরভ করেছেন, কিন্তু সচিন লর্ডসে সেঞ্চুরি করতে পারেনি, অনেক এতে আউট হয়ে গেছে। তাই লর্ডস একটা আলাদা জিনিস। লর্ডসের আমি মাঠেও ঢুকেছি, আমি ইভেন যারা কমেন্টেটার রুমেও আমি গেছি। লর্ডস কিন্তু মাঠটা দেখে মনে হয় অনেক ছোট যখন খেলা, কিন্তু ইডেনের থেকেও মনে হয় কিন্তু ছোট, কিন্তু খুব সাজানো গোছানো। খুব সিডনিও তাই, লর্ডসও তাই। সিডনিরও আমি দেখে লর্ডস খুব সাজানো গোছানো একদম। আমাদের ইডেন গার্ডেনও তাই, ইডেন গার্ডেনও আমাদের কম যায় না। হ্যাঁ। ইডেন গার্ডেনও আমাদের আবার ইডেন গার্ডেন নতুন করে আমাদের আর তৈরি হচ্ছে। ইনোভেশন। লর্ডস হচ্ছে মানে আমরা হচ্ছে বলবো মানে ক্রিকেটের জন্ম আর কি, ক্রিকেটের জন্মভূমি লর্ডস। জন্মভূমি হচ্ছে লর্ডসের আলাদা ঐতিহ্য। আমি একটু ঘুরতে ভালোবাসি, বিভিন্ন দেশে আমি যাই, বিভিন্ন এতে যাই, সেই আর কি জগন্নাথ দেবের কৃপাতে বিভিন্ন এতে দর্শন হয়ে যায় আর কি। অনেক ধন্যবাদ আপনাকে এত ব্যস্ততার মধ্যে থেকেও সময় আমাদের দেওয়ার জন্য। আশা করি পরেও আবার আড্ডা হবে আমাদের। নিশ্চয়ই হবে। ভালো থাকবেন। জয় জগন্নাথ। ভালো থাকুন, সুস্থ থাকুন জগন্নাথ দেবের কৃপায়। আপনারা সবাই আসুন। এই সামনেই রথযাত্রা উৎসব, 15 তারিখ আমাদের নবযৌবন, 16 তারিখ রথযাত্রা, তারপর আমাদের বিপত্তারিণী উৎসব, রবিবার হচ্ছে দ্বাদশ গোপাল, আর 24 তারিখ হচ্ছে আমাদের উল্টো রথ উৎসব। নিশ্চয়ই। সবাই আসুন, জগন্নাথ দেবের কৃপা লাভ করুন। জয় জগন্নাথ। জয় জগন্নাথ।